ডিজাইন অফ ট্রাসে অলরেডি তিনটা জিনিস কভার করা হয়েছে। প্রথমত আমরা দেখছি যে হচ্ছে কিভাবে আমরা একেবারে শুরুর ক্লাসগুলোতে বলছি যে বিল্ডিং এর মতো ট্রাসেও লোডটা কিভাবে একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টে ট্রান্সফার হবে। তারপর হচ্ছে আমরা এরপরে প্রথম আমাদের যে এলিমেন্টের উপর লোডটা আসবে সেটা ডিজাইন করছি। দ্যাট মিনস আমরা পার্লিনের ডিজাইন করছিলাম যে হচ্ছে সিজি পুরো অ্যারেঞ্জমেন্টটা যেভাবে ছিল সিজিআই শিটের উপরে কি তোমার উইন্ড আসতেছিল, আবার যে পার্লিন গুলো ছিল সিজিআই শিটের নিচে যেটা সাপোর্ট নিচ্ছিল তার উপরে যে ডেড লোড গুলো আসতেছিল সেগুলো আমরা হিসাব করছি, উইন্ড লোড যা আসছে হিসাব করছি, করে আমরা একটা কেস বের করছিলাম পার্লিনের সেকশন, যেখানে হচ্ছে তোমার ডিজাইন অফ পার্লিন হয়েছে শুধুমাত্র কনসিডারিং ডেড লোড অনলি। আর আরেকটা সেকশন হয়েছে যে ডিজাইন অফ পার্লিন কনসিডারিং বোথ ডেড লোড এন্ড লাইভ লোড, সরি ডেড লোড এন্ড উইন্ড লোড। তো এই দুইটা কেসের মধ্যে আমরা দুইটা সেকশন পেয়ে যে সেকশনটা হচ্ছে ম্যাক্সিমাম বা গ্রেটার আসছে সেই সেকশনটি আমাদের ফাইনালি চুজেন সেকশন ফর পার্লিন হয়েছে। ফাইন। এখন আবার তারপর হচ্ছে আমরা যে পার্লিনের লেন্থটা যদি স্প্যান লেন্থটা অনেক বেশি হয়ে যায় থাকে যাতে ডিফ্লেকশনটা রিডিউস করতে পারে, তার জন্য আমরা পার্লিনের একটা পার্লিনের মিড পয়েন্ট থেকে আরেকটা পার্লিনের মিড পয়েন্ট পর্যন্ত একটা মেম্বার দিয়ে কানেক্ট করছি, সেটাকে আমরা বলতেছি স্যাগ রড। তারপর আমরা থার্ড রিপোর্টে দেখছি যে কিভাবে আমরা স্যাগ রডের কত নাম্বার বার ইউজ করব সেটা বের করতে পারছি। তাহলে আমাদের ডিজাইন অফ পার্লিন এবং ডিজাইন অফ স্যাগ রড শেষ। ওকে, তাহলে কি হচ্ছে ব্যাপারটা, প্রথমে যে এরিয়া লোডটা আসছিল পুরা ইনক্লাইন সারফেস জুড়ে যে হচ্ছে লোডগুলো আসতেছিল সেই লোডগুলা হচ্ছে আমাদের আমরা পার্লিনের উপরে পার ইউডি মানে পার লেন্থে নিয়ে আসছি, ইউডিএল আকারে পার্লিনের উপরে নিয়ে আসছি। এখন পার্লিন পর্যন্ত চলে আসছিল। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের পার্লিন গুলো আসলে কিভাবে কানেক্টেড থাকতেছে। আমাদের পার্লিন গুলো কিন্তু কানেক্টেড হচ্ছে, দেখো একটা টপ কোড জয়েন্ট থেকে একটা টপ কোড জয়েন্ট পর্যন্ত এভাবে পার্লিন গুলা কানেক্টেড। তাহলে পার্লিনের এই লোডটা আলটিমেটলি কোথায় যে ট্রান্সফার হবে, এই জয়েন্ট গুলাতে। আমাদেরকে এখন পার্লিনের ইউডিএল আকারে যে লোড গুলো আছে সেগুলোকে হচ্ছে আমাদের ট্রাসের জয়েন্টে নিয়ে আসতে হবে। যখন আমাদের ট্রাসের জয়েন্টে নিয়ে আসবো, যে শুরুর ক্লাসগুলোয় বলছি যে আমাদের ফাইনালি আমরা যখন কনসেন্ট্রেটেড লোড অথবা পয়েন্ট লোড আকারে মানে কি বা হচ্ছে পাউন্ড এরকম আর কি ফোর্সের ইউনিট, তো কনসেন্ট্রেটেড অথবা পয়েন্ট লোড আকারে যখন আমরা ট্রাসের জয়েন্ট গুলোতে লোড গুলোকে নিয়ে আসতে পারবো তখনই আমাদের কাজ শেষ। তখন আমাদের কাজ হচ্ছে কি যে এই যে পয়েন্ট গুলাতে তোমার সরি জয়েন্ট গুলাতে পয়েন্ট লোড আসছে, এই পয়েন্ট লোডের কারণে ট্রাসের মেম্বার গুলাতে কি ফোর্স আসতেছে। ওকে, দ্যাট মিনস ট্রাসের যে ডিফারেন্ট মেম্বার টপ কোড, বটম কোড, ইনক্লাইন, ভার্টিক্যাল কোড মেম্বার, এই মেম্বার গুলার মেম্বার ফোর্স বের করা। ওকে, দ্যাট মিনস হচ্ছে কোন মেম্বারটা কম্প্রেশনে আছে কত কিলো নিউটন, কোন মেম্বারটা টেনশনে আছে কত কিলো নিউটন, বা মানে যেই ভ্যালুই হোক পাউন্ড বা কিলো নিউটন। তো ওই মেম্বারের মেম্বার ফোর্স বের করাটা আমাদের আলটিমেট টার্গেট। কেন? কারণ হচ্ছে আমাদের আজকে যখন আমরা অ্যানালাইসিস অফ ট্রাস স্টার্ট করব, আমাদের অ্যানালাইসিস অফ ট্রাস হচ্ছে যে আমাদের অ্যানালাইসিস করে বের করতে হবে ট্রাসের জয়েন্টগুলোতে কত করে লোড আসতেছে। যখন আমরা জয়েন্ট লোড পেয়ে যাব তখন আমরা ডিজাইন অফ ট্রাস করব। ডিজাইন অফ ট্রাস করা মানে কি, ট্রাসটা যেসব মেম্বার দিয়ে তৈরি সেসব মেম্বারগুলো সেকশন বের করা। ওকে, তুমি যখন বিভিন্ন রকমের পয়েন্ট লোড জয়েন্টে আসার কারণে বিভিন্ন রকমের ট্রাস মেম্বার, দ্যাট মিনস বিভিন্ন রকমের কর্ড মেম্বারের মেম্বার ফোর্স জানবা, সেই মেম্বার ফোর্স থেকে তুমি হচ্ছে ওই মেম্বারগুলোর সেকশন বের করতে পারবা ইউজিং চার্ট। যখন তুমি চার্ট বের করে সেই মেম্বারগুলোর সেকশন বের করে ফেলবা তখন কি হবে, তুমি ট্রাসের বিভিন্ন কর্ড মেম্বারের সেকশন জানো, পার্লিনের সেকশন জানো, স্যাগ রডের কতবার ইউজ করবা সব জানো। তো তুমি অলরেডি সবগুলো এলিমেন্টের সেকশন বের করে ফেলছো, এখন কি জাস্ট কনস্ট্রাক্ট করলেই তোমার রুফ ট্রাসটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের আজকের টার্গেট হচ্ছে কিভাবে আমরা যে পার্লিনের উপরে যে ইউডিএল আকারে লোডগুলা অলরেডি আমরা লাস্ট ক্লাস পর্যন্ত বের করে ফেলছি, ইউডিএল এ নিয়ে আসছি, সেটাকে আমরা এখন জয়েন্ট গুলোতে ট্রান্সফার করে আনবো। ওকে, আচ্ছা, তো একেবারে শুরুতে কি হয়েছিল আমাদের পুরা যে তোমার হচ্ছে ট্রাসের যে আমি একটা সারফেসের কথা যদি বলি, আমি এই পাশে ইনক্লাইন সারফেসটা নিয়ে কথা বলতেছি, তো এই পাশে আর এই পাশে কি একই রকম, দুটোটাতে একই রকম বিহেভ হবে। তো প্রথমে পুরো পিএসএফ আকারে এরিয়া লোড আকারে আমার পুরো সারফেসের উপরে লোডটা ছিল, সেই লোডটাকে আমি কি করছিলাম পার্লিনের স্পেসিং দিয়ে, ওকে পার্লিনের যে স্পেসিং এটা যে কথা ছিল এটা কি সেম একই কথাই আমরা পরে দেখছিলাম। তো আমরা এই লেনটা দিয়ে যখন আমি হচ্ছে গুণ করে দিছিলাম এরিয়া লোডকে, তখন কি ইউডিএল আকারে সেটা হচ্ছে আমার পার্লিনের উপরে চলে আসছিল। ঠিক আছে, এখন আমার কাজ হচ্ছে সেই ইউডিএলটাকে আমার
এই যে ট্রাসের জয়েন্ট গুলো আছে সেই জয়েন্ট গুলোতে নিয়ে আসবো। ওকে, তো টোটালি ট্রাসের উপরে কি কি টাইপের ট্রাস মেম্বার আসতেছে? ডেড লোড আসতেছে, আর একটা আসতেছে কি উইন লোড। ওকে, আমরা তো পার্লিনের লাস্ট পর্যন্ত কি দেখলাম যে ডেড লোড প্লাস উইন লোড আসতেছে, এটা নিয়ে কনসিডার করে দেখলাম যে এই সেকশনটাই আসলে বড় আসে। তো তাহলে এখন পার্লিনের উপরে এই দুইটা থেকে যে লোড আসছে সেই লোডটাই কি এখন ট্রাসের জয়েন্টে ট্রান্সফার হবে। ওকে, এখন ট্রাসের যখন অ্যানালাইসিস করা স্টার্ট করব, এখন লক্ষ্য করে দেখো দুইটা জিনিস, ডেড লোডও আসবে ট্রাসের উপরে, উইন লোডও আসবে ট্রাসের উপরে। আচ্ছা, এখন যদি আমরা ট্রাসের জয়েন্টের দিকে একটু লক্ষ্য করি, ট্রাসে কি টপ কোর জয়েন্টও আছে, বটম কোর জয়েন্টও আছে, এবং এই ট্রাসটা কি সিমেট্রিক ট্রাস এবং তোমার পিন কানেক্টেড ট্রাস। আচ্ছা, তো আমাদের টার্গেট হচ্ছে এই জয়েন্ট গুলাতে হচ্ছে আমি লোডটাকে নিয়ে আসবো। প্রশ্ন হচ্ছে কিভাবে আনবো। ডেড লোড যখন ট্রাসের জন্য বের করবে, যে ডেড লোডের কারণে ট্রাসের জয়েন্ট পয়েন্টে লোড আসতেছে, সেটাকে যদি আমি ক্যালকুলেট করতে চাই ডেড লোডের কারণে, দেখো আমার এই ট্রাসের উপরে কি কি ছিল, সিজিআই শীট ছিল, তারপর ছিল স্যাগ রড আছে, ব্রেসিং আছে, পার্লিন আছে। তো তাহলে এই সব কিছু লোড কি তোমার ট্রাসে, এই সবগুলো ডেড লোড তোমার ট্রাসের জয়েন্টে আসবে। এছাড়া ট্রাসের তো নিজেরও একটা সেলফ ওয়েট আছে। আমরা যখন পার্লিনের কনসিডারিং ডেড লোড অনলি করছিলাম, তখন কি করছিলাম আমরা, পার্লিনের উপরে যে যেই জিনিস আছে এবং যেগুলো লোড সে নিচ্ছে সেটা ছিল, সাথে আমরা পার্লিনের সেলফ ওয়েটটাকেও কিন্তু কনসিডার করছিলাম। এখানেও সেম একই ভাবে, যখন তুমি ট্রাসের উপরে যে যে মানে সে যে জিনিসগুলো লোড সাপোর্ট করতেছে তাদের ডেড লোড ট্রাসের জয়েন্টে আসতেছে, সেটা কনসিডার করবা। সেটার সাথে তোমাকে প্লাস হিসেবে কি কনসিডার করতে হবে, ট্রাসের নিজেরও তো একটা সেলফ ওয়েট আছে, সেটাও তো ট্রাসকে নিতে হবে, সেই সেলফ ওয়েটটাও কনসিডার করতে হবে। তো তাহলে দেখো ডেড লোড বলতে কি কি আসতেছে, ট্রাসের নিজের সেলফ ওয়েটও আসতেছে, সাথে আসতেছে তার উপরে যে সিজিআই, পার্লিন, স্যাগরড, ব্রেসিং এগুলো ছিল, এগুলো থেকেও একটা নির্দিষ্ট পরিমাণ ডেড লোড আসতেছে। এই টোটাল ডেড লোডটা হচ্ছে ট্রাসকে ডেড লোড হিসেবে বিয়ার করতে হবে। আচ্ছা, তো এখন আমরা দেখলাম যে ট্রাসের দুই ধরনের জয়েন্ট আছে, বটম কোর জয়েন্টও আছে, টপ কোর জয়েন্টও আছে। এখন প্রশ্ন হচ্ছে কোন লোডটা কোন জয়েন্টে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো ট্রাসের যে সেলফ ওয়েট, আমরা প্রথমে ট্রাসের একটা সেলফ ওয়েট অ্যাজিউম করে নিব, ঠিক আছে? সে সাপোজ আমি বললাম যে ট্রাসের সেলফ ওয়েট হচ্ছে 60 পাউন্ড পার ফিট। এখানে দেখো আমি যদি একটু বলি যে আমি অ্যাজিউম করে নিলাম যে সেলফ ওয়েট অফ দ্য ট্রাস হচ্ছে 60 পাউন্ড পার ফিট হরিজন্টাল স্প্যান অফ ট্রাস। হরিজন্টাল স্প্যান অফ ট্রাস বলতে হচ্ছে আসলে বুঝাইতেছে যে তোমার এই ডিসটেন্সটা। ওকে, ট্রাসের হরিজন্টাল ডিসটেন্স অফ ট্রাস মানে হচ্ছে স্প্যান অফ দ্য ট্রাস বোঝাচ্ছে। তো এইটার এই স্প্যানের পার লেন্থে ধরে নিছে যে ওরা 60 পাউন্ড হচ্ছিল সেলফ ওয়েট হচ্ছে ট্রাসের আসতেছে। তো এই যে এটা হচ্ছে টোটাল সেলফ ওয়েট অফ দ্য ট্রাস। এখন এই টোটাল সেলফ ওয়েট অফ দ্য ট্রাস হচ্ছে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। 50% হচ্ছে তোমার টপ কোর বিয়ার করবে, টপ কোর জয়েন্ট, এবং বাকি 50% বটম কোর জয়েন্টে চলে আসবে। দেখো প্রথমে কি করলো যে ওরা ট্রাসে একটা সেলফ ওয়েট অ্যাজিউম করে নিছে, তারপর বলতেছে যে দা সেলফ ওয়েট অফ দ্য ট্রাস উইল বি ইকুয়ালি ডিভাইডেড অ্যামং দ্য টপ কোর এন্ড বটম কোর জয়েন্ট। ওকে, তো বটম কোর এবং টপ কোরে ইকুয়ালি হচ্ছে ডিভাইডেড হয়ে যাবে, মানে হচ্ছে 60 অর্ধেক 30 পাউন্ড পার ফিট টপ কোর নিবে, আর বাকি 30 পাউন্ড পার ফিট হচ্ছে বটম কোর জয়েন্ট নিবে। ওকে, এটা গেল ট্রাসের একটা পার্ট, ডেড লোডের যে সেলফ ওয়েট অফ দ্য ট্রাস, সেটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, অর্ধেক টপে গেছে, অর্ধেক বটমে গেছে। তারপর আমাদের ডেড লোডের আরেকটা পার্ট আছে যেগুলো আসবে বাকি জিনিস থেকে, সিজিআই শীট, সেলফ ওয়েট, পার্লিন, তারপর ছিল স্যাগরড প্লাস ব্রেসিং, এগুলো থেকে আসবে। তো সিজিআই শীট এগুলো আমরা মনে করে মানে এখন আর কি ইয়ার স্বার্থে হচ্ছে অ্যাজিউম করে নিচ্ছি যে সিজিআই থেকে হচ্ছে 2 পিএসএফ আসবে, সেলফ ওয়েট থেকে 1.5 পিএসএফ আসবে, স্যাগরড ব্রেসিং থেকে 1 পিএসএফ আসবে। তো তোমরা তোমাদের ওই ডেটা অনুযায়ী আগের মতো অ্যাজিউম করে নিতে পারো, সমস্যা নেই। তো এভাবে তুমি হচ্ছে টোটাল ডেড লোড পাইলা 4.5 পিএসএফ এখানে আসছে আর কি, যা যা অ্যাজিউম করছে তা ধরে। তাহলে আমরা ডেড লোডের দুইটা পার্ট ছিল, একটা ছিল ট্রাসের নিজের সেলফ ওয়েট থেকে, সেই সেলফ ওয়েট একটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, 50 টপ কোডে গেছে, 50 বটম কোডে গেছে। আর ডেড লোডের আরেকটা পার্ট ছিল যেখানে বাকি আনুষঙ্গিক কম্পোনেন্ট থেকে ডেড লোড আসবে। তো সেই ডেড লোডটা আমরা অ্যাজিউম করে পাইলাম 4.5 পিএসএফ। এখন পিএসএফ কে আমাকে কি করতে হবে, ইউডিএল না, আমাকে কিন্তু কনসেন্ট্রেটেড লোড হিসেবে আনতে হবে। এখানে যে 4.5 পিএসএফ ওরা হিসেব মানে বলছে, এই কথাটা আসলে কি, এটা হচ্ছে তোমার টোটাল এই যে তোমার এই সারফেসের উপর যে 4.5 পিএসএফ লোড, সেটা সেই লোডটাকে আমি মানে এই এরিয়া লোডটাকে আমি ডিরেক্টলি টপ কোরের জয়েন্টে নিয়ে আসতে চাচ্ছি সে সাপোজ। তখন আমি কিভাবে করতে পারি যে
আমরা যখন পার্লিনেটটা বের করছিলাম, পার্লিনেটটা আমরা কিভাবে বের করছিলাম, আমি যদি এই এতটুকু প্যানেলের কথা বলি, সে সাপোজ এতটুকু প্যানেলের ক্ষেত্রে আমরা কি করছিলাম, টোটাল এরিয়া লোডটা ইনক্লাইন সারফেসে ছিল, তখন আমরা বলছি যে এই পার্লিনটা তোমার সে এই দুইটা প্যানেলের হাফ যে পোর্শন এতটুকু লোড নিবে, আবার এই দুইটা প্যানেলের যে হাফ পোর্শন এখানের উপর যে লোড আসবে সেই লোডটা নিবে। তাহলে আমার এই যে এতটুকু প্যানেলের উপরে যে লোডটা আসতেছে সেই লোডটা হচ্ছে কি এই পার্লিনটা নিবে, এটা আমরা বলছিলাম। তো পরে আমরা কি করছিলাম যে তোমার এই এতটুকু এরিয়াতে আসা লোডটাকে আমরা পার্লিনের স্পেসিং দিয়ে গুণ করছিলাম, তখন আমরা পার্লিনের পার লেন্থে, ওকে পাউন্ড পার লেন্থ আর কি, পার্লিনের এই পার লেন্থে কত লোড আসতেছে সেটা বের করছিলাম। এখন সেই পার লেন্থের লোডটাই কি আমাকে এই জয়েন্টে নিয়ে আসতে হবে, এই জয়েন্টে নিয়ে আসতে হবে। কি হবে, এই যে এই পার্লিনের কথাটা যদি বলি, এখান থেকে এখান পর্যন্ত যে পার্লিনটা ছিল, দ্যাট মিন্স এই পার্লিনটা, এই পার্লিনটার হাফ লোড যাবে এই জয়েন্টে, বাকি হাফ লোড যাবে এই জয়েন্টে। একইভাবে এই পার্লিনটাও তো কি এই জয়েন্টে কানেক্টেড, সুতরাং এই পার্লিনের হাফ লোড যাবে হচ্ছে এই যে মানে এই মনে করে এতটুকু হাফ লোড যাবে এই জয়েন্টে, বাকি হাফ লোড যাবে এই জয়েন্টে। এভাবে করে করে যতগুলো ট্রাস আছে এই জিনিসটা কন্টিনিউ থাকবে। তো আমি যদি এই জয়েন্টের কথাটা চিন্তা করি, ওকে এই জয়েন্ট আসলে কি পাচ্ছে, এই পার্লিনের হাফ এর উপর যে লোডটা আসতেছিল সেটাকে পাচ্ছে, এই পার্লিনের হাফ লোডের উপর যেটা আসছিল সেটা পাচ্ছে। মানে সোজা বাংলা কথায় বললে আমি যদি এতটুকু পার্লিনের পোর্শন চিন্তা করি, সে এই এতটুকু এরিয়ার উপরে যে লোডটা আসতেছিল সেই লোডটা আলটিমেটলি এই টপ কোর জয়েন্টে ট্রান্সফার হয়ে যাচ্ছে। তাহলে আমি এরিয়া লোড থেকে একেবারে যদি জয়েন্ট পয়েন্টে নিয়ে আসি, এরিয়া লোড থেকে একেবারে যদি আমি জয়েন্ট পয়েন্টে নিয়ে আসি, তাহলে আমি এটা কিভাবে করতে পারি, আমার এতটুকু এরিয়ার উপরে, ঠিক আছে, এই এতটুকু এরিয়ার উপর 4.5 পিএসএফ এরিয়া লোড আছে, সেটাকে আমি যদি এই এরিয়া দিয়ে গুণ করে দিই, দ্যাট মিন্স পার্লিনের স্পেসিং দিয়ে, এবং এই এতটুকু ডিস্টেন্স কি আসলে বে ডিস্টেন্সের অর্ধেক, আবার এতটুকু ডিস্টেন্স কি বে ডিস্টেন্সের অর্ধেক, তো আলটিমেটলি আমার এই ক্লোজ এরিয়াটা, ঠিক আছে, এই ক্লোজ এরিয়াটার আমার হচ্ছে কি বলে টোটাল এরিয়া কি আসতেছে, পার্লিনের স্পেসিং ইনটু বে ডিস্টেন্স। তাহলে আমি এখানে যে টোটাল এরিয়া লোড 4.5 পিএসএফ আসছে, সেটাকে যদি আমি পার্লিনের স্পেসিং ইনটু বে ডিস্টেন্স দিয়ে গুণ করি, তাহলে কি হচ্ছে পিএসএফ ইনটু ফিট ইনটু ফিট, ওকে দ্যাট মিন্স পাউন্ড পার ফিট স্কয়ার ইনটু ফিট, দ্যাট মিন্স টোটাল পাউন্ড পাচ্ছি আমি কনসেন্ট্রেটেড বা পয়েন্ট লোড, সেই পয়েন্ট লোডটা হচ্ছে এই টপ কোর জয়েন্ট ক্যারি করবে। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, তো এইটা আসছে কি তোমার, এটা আসছে তোমার ডেড লোড, এই জিনিসগুলো ডেড লোড, এই কম্পোনেন্টের ডেড লোড থেকে এটা আসতেছে ট্রাসের উপরে। তো একটা জিনিস মনে রাখবা, এই কম্পোনেন্ট গুলো কিন্তু ট্রাসের তোমার টপ কোডের সাথে কানেক্টেড। সিজিআই পার্লিন, আমরা পার্লিন কি করতেছি, একটা টপ কোড জয়েন্ট থেকে আরেকটা টপ কোড জয়েন্টে লাগাচ্ছি। তো তোমার বেসিক্যালি এই দুটো থেকে খুব নেগলিজিবল পরিমাণে হচ্ছে তোমার লোড আসে। তো এই কম্পোনেন্ট থেকে যে লোডটা বা যে ডেড লোডটা আমরা পাচ্ছি, যেটাকে আমরা কনসেন্ট্রেটেড লোড আকারে জয়েন্টে নিয়ে আসতেছি, সেটা শুধুমাত্র টপ কোড জয়েন্টে আসবে। ওকে, সেটা শুধুমাত্র টপ কোড জয়েন্টে আসবে, বটম পয়েন্টে কিন্তু আসবে না, শুধুমাত্র টপ কোড। তাহলে দেখো, আমি যদি ট্রাসের ডেড লোডের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, তাহলে ট্রাসের টপ কোড জয়েন্টে ডেড লোড আসতেছে সেলফ ওয়েটের, ট্রাসের নিজের সেলফ ওয়েটের 50% প্লাস বাকি এই কম্পোনেন্ট গুলা থেকে। ওকে, ট্রাসের সেলফ ওয়েটের 50% আর বাকি এই কম্পোনেন্ট থেকে যে টোটাল পয়েন্ট লোড আসতেছে সেটা ট্রাসের টপ কোড জয়েন্টে আসতেছে। আর ট্রাসের বটম কোড জয়েন্টে শুধুমাত্র 50% অফ দ্য সেলফ ওয়েট অফ দ্য ট্রাসের লোডটা পয়েন্ট লোড আকারে আসতেছে। এটা হচ্ছে ডেড লোডের পার্ট। আমাদের ডেড লোডে তোমার ট্রাসের বটম কোড জয়েন্ট, টপ কোড জয়েন্ট আছে, ঠিক আছে। তো এই টপ কোড জয়েন্ট গুলোতে টোটাল যে পয়েন্ট লোডটা আসবে ডিউ টু ডেড লোড, সেটা আসবে কি সেলফ ওয়েট অফ দ্য ট্রাসের 50% প্লাস তোমার বাকি যে মেম্বার গুলো আছে সেটা থেকে যে পয়েন্ট লোড আসতেছে সেটা তোমার ট্রাসের টপ কোর জয়েন্ট গুলাতে আসবে। আর ট্রাসের বটম কোর জয়েন্ট গুলাতে আসবে শুধুমাত্র সেলফ ওয়েটের 50%, মানে সেলফ ওয়েট অফ দ্য ট্রাসের 50%। এই টোটাল জিনিসটা ডেড লোড, টোটাল এই পয়েন্ট ডেড লোডটা হচ্ছে তোমার ট্রাসের দুই ধরনের এই টপ জয়েন্ট গুলাতে আসতেছে, টপ কোর এবং বটম কোর জয়েন্ট। এটা গেল তোমার ডেড লোডের পার্টটা। একইভাবে আসে হচ্ছে তোমার বটম, এখন আসবে উইন্ডের।
ওকে, আমি তোমাদের প্রথম যেটা বলছি সেটা কি বলছিলাম যে হচ্ছে বাকি এলিমেন্ট গুলার হচ্ছে টোটাল হচ্ছে যে পিএসএফ লোড কিভাবে তুমি সেটাকে কনভার্ট করে তুমি জয়েন্ট লোড আকারে ট্রাসের উপরে জয়েন্টে নিয়ে আসতেছো, টপ কোট জয়েন্ট গুলাতে নিয়ে আসতেছো। তো এখন আমরা তো আবার কি ধরে নিয়েছিলাম যে হচ্ছে আমি যদি মনে করি যে এই ট্রাসটা সেলফ ওয়েটটা হচ্ছে 60 পাউন্ড পার ফিট, ওকে, এই ফিটটা হচ্ছে হরিজন্টাল ফিট অফ দ্য ট্রাস, দ্যাট মিনস হচ্ছে স্প্যান অফ দ্য ট্রাসে আর কি। এইটার মানে এইটা যদি 40 ফিট হয় তাহলে হচ্ছে যে লোডটা আসতেছে 60 পাউন্ড পার ফিট, এই 40 ফিটের পার ফিটে 60 পাউন্ড লোড অ্যাপ্লাইড হচ্ছে, ইউডিএল মানে ইউডিএলটা অ্যাপ্লাইড হচ্ছে, এটা চিন্তা করা হচ্ছে। ওকে, এর মানে হচ্ছে তোমার, এখন যদি আমি তোমাদের একটু ম্যাথমেটিক্যালি জিনিসটা বলি, ম্যাথমেটিক্যালি হচ্ছে যে তোমার এই ট্রাসের এই 40 ফিটের পার ফিট হচ্ছে 60 পাউন্ড পার ফিট লোড আসতেছে, এটা চিন্তা করা হচ্ছে। তো এখন লক্ষ্য করে দেখো যে আমি যদি একটু ড্র করি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা ভার্টিক্যাল লাইন ড্র করলাম। আচ্ছা, এখন দেখো আমি কি বলতেছি, আমি বলতেছি যে হচ্ছে 60 পাউন্ড পার ফিট, ওকে, টোটাল যে লোড আসছিল 60 পাউন্ড পার ফিট, তার হাফ, দ্যাট মিনস 30 পাউন্ড পার ফিট যাবে টপ কোট জয়েন্টে এবং 30 পাউন্ড পার ফিট যাবে হচ্ছে বটম কোট জয়েন্টে। তো এই যে 30 পাউন্ড পার ফিট বটম কোট জয়েন্টে আসবে, দ্যাট মিনস এই যে ইউডিএল আকারে পাউন্ড পার ফিট ইউডিএল আকারে বটম কোট জয়েন্টে আসছে। এখন বটমের যে 30 পাউন্ড পার ফিট ইউডিএল আসতেছে সেটাকে আমি কি চাচ্ছি, সেটাকে আমি চাচ্ছি যে সেটা তোমার হচ্ছে পয়েন্ট লোড আকারে এই জয়েন্ট গুলাতে চলে আসুক, বটম কর্ডের জয়েন্ট গুলাতে চলে আসুক, সেটা চাচ্ছি। তাহলে দেখো এটা যেহেতু সিমেট্রিক ট্রাস এবং প্রত্যেকটা বটম কর্ডের লেন্থ কিন্তু সমান, তাহলে এই যে বটম কর্ড জয়েন্টটা, এই বটম কর্ড জয়েন্টে আসলে এই প্যানেলের হাফ ইউডিএল আবার এই প্যানেলের হাফ ইউডিএল, ওকে, এই জয়েন্টে চলে আসবে। তাহলে আমার কি আছে, এই যে ইউডিএলটা আছে কি এই লেন্থের পার ফিটে, ওকে, এইখানের পার ফিটে হচ্ছে এই ইউডিএলটা আছে। তাহলে আমি যদি এই প্যানেলের হাফ এবং এই প্যানেলের হাফ, তাহলে এই মিড পয়েন্ট থেকে এই মিড পয়েন্ট পর্যন্ত যেই ডিসটেন্সটা সেটা জানি, তাহলে আমি ওই ডিসটেন্সটাকে যদি 30 পাউন্ড পার ফিটের সাথে গুণ করি, তাহলে পাউন্ড পার ফিট ইনটু ফিট, তাহলে আমার পাউন্ড পেয়ে যাচ্ছে পয়েন্ট লোড, সেই পয়েন্ট লোডটা চলে আসতেছে কি এই জয়েন্টে। একইভাবে একইভাবে আমি এখন যদি এই জয়েন্টেরটা বের করি তাহলে কি হবে, এই হাফ এবং এই প্যানেলের হাফ যে টোটাল ইউডিএল আছে সেই ইউডিএলটাকে যদি আমি এই ডিসটেন্স দিয়ে গুণ করি তাহলে আমি এই জয়েন্টের জন্য কত লোড আসবে পেয়ে যাবে। তাহলে দেখো ইন্টারনাল যতগুলো বটম কোট জয়েন্ট আছে সবগুলোতে কিন্তু হিসাব একই রকম, 30 সাথে তোমার তুমি হচ্ছে এই যে হাফ হাফ করে যে ডিসটেন্সটা সেটা যোগ করে দিচ্ছ, গুণ করে দিচ্ছ। এখন কথা হচ্ছে যে এই আমি যে ডিসটেন্সটা গুণ করবো বলতেছি ওটা আসলে কি ডিসটেন্স। লক্ষ্য করে দেখো আমি যে বললাম যে এই প্যানেলের হাফ এবং এই প্যানেলের হাফ ডিসটেন্স, এটা আসলে কি বুঝাচ্ছে, এই প্যানেলের হাফ এবং এই প্যানেলের হাফ মধ্যকার যে ডিসটেন্সটা সেটা আসলে দুইটা বটম কট জয়েন্টের সমান ডিসটেন্সটাই না, দুইটা জি ম্যাম। একই। তাহলে দেখো আমরা একেবারে ফার্স্ট ক্লাসের মানে প্রথম ল্যাব রিপোর্টে কিন্তু আমরা স্প্যানকে কিভাবে লিখছিলাম যে যদি এটা 40 ফিট হয় বলছিলাম যে যেহেতু 6টা বটম কোট প্যানেল আছে আমি এটাকে লিখতে পারি 6 তোমার মানে যদি 6 তোমার 40 ফিট যদি স্প্যান হয় এবং 6টা হচ্ছে তোমার আসছে বটম কোট, তাহলে 40/6 করলে যে লেন্থটা আসতেছে লেন্থ, মনে করো আমি একটু শর্ট করে আর কি লিখি এখন 6.7 ফিট সাপোজ ধরলাম। তাহলে তুমি যখন 40কে 6 দিয়ে ভাগ করছো তাহলে তোমার প্রত্যেকটা বটম কোডের লেন্থ আসতেছে কত 6.7 ফিট। তাহলে আমি যে বলতেছি যে এই দুইটার প্যানেলের মাঝে যে এই অর্ধেক এবং হচ্ছে এই প্যানেলের অর্ধেক, তাহলে এই ডিসটেন্স থেকে যে এই ডিসটেন্সটা থেকে যে আমি এই ডিসটেন্স পর্যন্ত হচ্ছে তোমার যতটুকু ইউডিএল আসবে এই ডিসটেন্সটাকে আমি যদি তোমার ইউডিএল দিয়ে গুণ করি তাহলে আমি পেয়ে যাচ্ছি যে কত পয়েন্ট হচ্ছে কত পয়েন্ট লোড এই পয়েন্টে আসতেছে। এখন এই ডিসটেন্সটা বের করার সময় কি বললাম যে এখান থেকে এতটুকু পর্যন্ত ডিসটেন্স যেই কথা তোমার একটা বটম কোড জয়েন্ট থেকে একটা বটম কোড জয়েন্ট পর্যন্ত একই কথা, দ্যাট মিনস সোজা বাংলা কথায় এই ডিসটেন্সটা হচ্ছে আসলে ইকুয়াল টু লেন্থ অফ দা বটম কোড, ওকে, বটম কোডের লেন্থেরই সমান হচ্ছে এই ডিসটেন্সটা। তাহলে আমি অলরেডি এখন প্রত্যেকে তোমাদের বটম কোড লেন্থ কত জানো,
তাহলে তুমি যদি সে সাপোজ এটা যে যার মতো অ্যাজিউম করে নিতে পারো, কেউ হয়তো বা মনে করলা যে তুমি হচ্ছে সেলফ ওয়েট অফ দ্য ট্রাস হচ্ছে 80 ফিট ধরবা, তাহলে তুমি 50-50, তাহলে 40 পাউন্ড পার ফিট হচ্ছে তুমি উপরে টপ কোর জয়েন্টে আসতেছে চিন্তা করতেছো, আর 40 পাউন্ড পার ফিট হচ্ছে বটম কোর জয়েন্টে আসতেছে চিন্তা করতেছো। তাহলে তুমি 40 কে যদি হচ্ছে তোমার এই 6.7 তোমাদের যা আসতেছে আর কি সেই অনুযায়ী তোমাদের, তো 40 কে যদি তুমি হচ্ছে বটম কোরের লেন দিয়ে গুণ করো, তাহলে তুমি প্রত্যেকটা জয়েন্টের মধ্যে কত পয়েন্ট লোড আসতেছে ডিউ টু দ্য সেলফ ওয়েট অফ দ্য ট্রাস পেয়ে যাবা। তবে দেখো এই দুইটা যে কর্নারের বটম কোড আছে এদের ক্ষেত্রে কিন্তু আসতেছে কি, এই প্যানেলের হাফ লোড আসতেছে, একইভাবে এই প্যানেলের হাফ লোড আসতেছে। সে কিন্তু এরা যতটুকু পয়েন্ট লোড ক্যারি করতেছে সে কিন্তু তার অর্ধেক ক্যারি করতেছে, কারণ তার কি একটা প্যানেলের জাস্ট হাফ এতটুকু পোর্শনে যে ইউডিএল আসতেছে সেটাকে যদি তুমি গুণ করো, দ্যাট মিনস তুমি বটমের যে লেন্থ সেটা যদি সে 6.7 ফিট হয় তাহলে 6.7/2 তার জন্য হচ্ছে, কারণ এই ডিস্টেন্সটা কত 6.7/2, তাহলে 6.7/2 এর সাথে যদি তুমি 40 গুণ করো তাহলে তুমি মানে আমি যদি আমারটার হিসেবে বলি যেখানে 30, তাহলে আমি এই 30 পাউন্ড পার ফিটের সাথে যদি আমি 6.7 ডিভাইডেড বাই 2 করি তাহলে আমি এই কর্নারের যে বটম কর্ড জয়েন্ট সেই জয়েন্টের উপর কত পয়েন্ট লোড আসতেছে সেটা পাবো। একইভাবে এই পয়েন্টের জন্য এই কথা। তাহলে দেখো তুমি বটম কর্ড যখন এভাবে বটম কর্ড জয়েন্টে আমি কি বললাম যে বটম কর্ডের জয়েন্ট গুলাতে শুধুমাত্র হচ্ছে সেলফ ওয়েট অফ দ্য ট্রাসের কারণে পয়েন্ট লোড আসবে। তো এইমাত্র দেখালাম যে কিভাবে তুমি হচ্ছে এরিয়া লোডটাকে তুমি জয়েন্ট লোড আকারে পয়েন্টে নিয়ে আসবা বটম কর্ড জয়েন্টে। তো তাহলে আমাদের পরে আর কি ফিগার ড্র করা লাগবে। আমি যদি দেখাই যে ফাইনালি তুমি কিন্তু অলরেডি এই এতটুকু পোর্শন পেয়ে গেছো, এইটা পাইছো কিন্তু এটা এক্স্যাক্টলি এখন এইভাবে পাও নাই তোমার। আমি যদি মানে এখন আমি তোমাকে যেভাবে ডেসক্রাইব করলাম সেই অনুযায়ী কি দাঁড়ালো, সেই অনুযায়ী ব্যাপারটা এরকম দাঁড়ালো যে যদি আমি একটা ট্রাস ড্র করি, তাহলে এবং কি আমরা কি জানি যে ডেড লোড ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করে। তাহলে তোমার ইন্টারনাল যতগুলা লোড আছে সবগুলোর ক্ষেত্রে তোমার লোড কত আসতেছে 6.7 ইন্টু 30 করলে যে পাউন্ড আসে তত পাউন্ড হচ্ছে কি ইন্টেরিয়র সবগুলোর জন্য এতটুকু পয়েন্ট লোড পাইছো। আর কর্নারের যে দুইটা আছে, কর্নারের যে দুইটা পয়েন্ট আছে জয়েন্ট পয়েন্ট, এই দুইটা পয়েন্টের জন্য তুমি কত পাচ্ছ 6.7 ডিভাইডেড বাই 2 ইন্টু 30 পাচ্ছ। ঠিক আছে, তাহলে কেউ কি কিছু বলবা? কিছু না বললে মাইক্রোফোন অফ করো, সীমান্ত মাইক্রোফোন অন করা। আচ্ছা, তো তাহলে দেখো তুমি ডেড লোডের কারণে বটমে কত লোড আসবে পেয়ে গেছো। এখন তোমার টার্গেট কি এই যে টপ কোর্ড জয়েন্ট গুলো আছে, ওকে, এখন এই জয়েন্ট গুলোতে কত লোড আসবে। টপে যখন লোড আসবে তখন সেটা থেকে একটা পোর্শন সাপোর্টেও আসবে, কিভাবে আসবে আমরা দেখব। তো এখন সেম একই প্রসেস কি তোমার, আমি যদি মনে করো এই জয়েন্টেরটার জন্য যদি হিসাব করি, ওকে, আমরা কি দেখলাম যে টপ কোডেও আমাদের সেলফ ওয়েট থেকে একটা আসবে আর একটা আসবে কি বাকি এলিমেন্ট গুলা থেকে। তাহলে সেলফ ওয়েট থেকে যেটা আসবে সেটা কি আসবে, আমরা যে 30 পাউন্ড পার ফিট বলতেছি টপ কোডের জন্য, সেটা কি এই লেন্থের পার ফিটে কিন্তু 30 পাউন্ড পার ফিট, ওকে, এই লেন্থের পার ফিটে 30 পাউন্ড হচ্ছে লোড আসতেছে টপ কোড জয়েন্টে ফ্রম দা সেলফ ওয়েট অফ দা ট্রাস। এখন আমরা যখন বটমের জন্য এই ইউডিএল কে জয়েন্ট লোডে কনভার্ট করছিলাম তখন আমরা বটমের দুইটা প্যানেলের মধ্যকার যে ডিসটেন্স সেটা দিয়ে গুণ করছিলাম। তো একইভাবে আমি যখন টপের জন্য বের করব তখন আমাকে কি টপের যে দুইটা প্যানেলের মধ্যকার ডিসটেন্স সেটা দিয়ে গুণ করতে হবে না। এর মানে হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি এই ইউডিএল এর জন্য যখন তুমি মনে করো এই জয়েন্টে কত লোড আসবে হিসাব করতে চাচ্ছ, তখন কি হবে এই জয়েন্টে আসবে হচ্ছে এই দুইটা প্যানেলের মানে এই প্যানেলটার হাফ যে পোর্শন এবং এই প্যানেলের যে হাফ পোর্শন, ওকে, টোটাল। তাইলে বলতে পারো যে এই প্যানেলের মিড পয়েন্ট থেকে এই প্যানেলের মিড পয়েন্ট পর্যন্ত এই এতটুকু পোর্শনে যে ইউডিএল আছে সেই ইউডিএল কে তুমি যদি এই ডিসটেন্সটা দিয়ে গুণ করো তাহলে যে পয়েন্ট লোডটা পাচ্ছ সেই পয়েন্ট লোডটা কাজ করবে এই এই টপ কোড জয়েন্টের হচ্ছে এই টপ কোড জয়েন্টের কাজ করবে হচ্ছে পয়েন্ট আকারে, ওকে। তো তাহলে দেখো
এই টপ কোড জয়েন্টে তাহলে তুমি কি পাচ্ছ, এই প্যানেলের হাফ এবং এই প্যানেলের হাফ এতটুকু ডিসটেন্সকে তুমি ইউডিএল দিয়ে গুণ করতেছো। তাহলে আমি এই প্যানেলের এই মিড পয়েন্ট থেকে এই মিড পয়েন্ট পর্যন্ত যে ডিসটেন্সটা, সেটাকে কি আমি বলতে পারি যে এই ডিসটেন্সটা আসলে আমার টপ কোড লেন্থের সমান? কারণ আমি এই প্যানেলের হাফ থেকে এই প্যানেলের হাফ পর্যন্ত যে ডিসটেন্সটা নিচ্ছি সেটা তো আসলে কি তোমার একটা এই টপ কোড জয়েন্টের একটা পয়েন্ট থেকে আরেকটা টপ কোড জয়েন্ট পয়েন্টই মিন করে, ঠিক না? যেহেতু সিমেট্রিক ট্রাস, প্রত্যেকটা টপ কোড জয়েন্ট ও প্রত্যেকটা টপ কোড মেম্বারেরও কিন্তু লেন্থ কি সমান। তাহলে তুমি একটা প্যানেলের হাফ আর একটা প্যানেলের হাফ নিলে কি আলটিমেটলি যোগ করলে কি সমান হয়ে যাবে না? তোমাদের আমি কি বলছিলাম, যখন তোমরা এই লেনটা বের করছিলে কিভাবে বের করছিলা, তুমি রাইজ অফ দ্য ট্রাস জানতা, স্প্যান জানতা, এই ডিসটেন্সটা ছিল তোমার স্প্যানের অর্ধেক এবং এটা ছিল তোমার রাইজ। তাহলে রুট ওভার করলে কি রুট ওভার অফ রাইজ স্কয়ার প্লাস হাফ অফ দ্য স্প্যান স্কয়ার করলে তুমি কি পাচ্ছিলে, এই জয়েন্টেরটা লেন্থ পাচ্ছিলে। যেহেতু তিনটা টপ কোড জয়েন্ট আছে, আমি যদি এই টোটাল লেন্থ বলি, টোটাল লেন্থটা হচ্ছে তোমাদের ম্যানুয়াল অনুযায়ী 22.36। ওকে, তাহলে আমি টোটাল লেন্থকে যেহেতু তিনটা টপ কোড জয়েন্ট আছে 3 দিয়ে ভাগ করি, তাহলে আমার প্রত্যেকটা টপ কোড জয়েন্টের লেন্থ আসবে সে 7.5 ফিট। ওকে, তাহলে আমার এই টপ কোড জয়েন্টের লেন্থ 7.5 ফিট, এই টপ কোড জয়েন্টের লেন্থ 7.5 ফিট, এটার জয়েন্ট 7.5 ফিট। তাহলে আমি যদি 7.5 ফিটের অর্ধেক এখান থেকে এবং 7.5 ফিটের অর্ধেক এখান থেকে এই এতটুকু ডিসটেন্স পর্যন্ত যে ইউডিএলটা আসতেছে সেটাকে আমি এই ডিসটেন্স দিয়ে গুণ করি, তাহলে আমি এই পয়েন্টে কত ডেড লোড জয়েন্ট মানে পয়েন্ট ডেড লোড আসতেছে সেটা পেয়ে যাব। তো আমি এই পাশের ডিসটেন্স কত, 7.5 ডিভাইডেড বাই 2, এই পাশের ডিসটেন্স কত 7.5 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স টোটাল 7.5। তাহলে এই ডিসটেন্স যে কথা আসলে টপ কোডের লেন্থটা কি একই কথা। এখানে যেরকম ভাবে আমরা বলছিলাম যে আসলে এই ডিসটেন্স যে কথা সেটা আসলে বটম কোড লেন্থেরই সমান, এখানেও সেম একই কথা। ডেড লোড অফ দ্য ট্রাসের কারণে টপ কোডে প্রত্যেকটা জয়েন্টে কত লোড আসতেছে সেটা হিসাব করতেছি। তো আমি এইমাত্র যে জিনিসটা ডেসক্রাইব করলাম সেটা ইন্টেরিয়র যতগুলা টপ কোড জয়েন্ট আছে সবগুলাতে সেম থাকবে। এখন দেখো তোমার এখানে যে কর্নার একেবারে হচ্ছে অ্যাপেক্স, যেটা একজন মনে হয় কোন একটা ফিডব্যাকে কেউ জিজ্ঞেস করছিল আরেকজনের প্রশ্নে যে অ্যাপেক্স কে, যে এই চূড়াটাকে, ওকে এই L3 পয়েন্ট সরি U3 পয়েন্টটা, এই চূড়াটাই হচ্ছে অ্যাপেক্স ট্রাসের। তো এখন যদি আমি এই জয়েন্টে টোটাল কত লোড আসতেছে হিসাব করি, দেখো এই সাইডের সে কিন্তু এই হাফ অফ দা প্যানেলের লোড পাচ্ছে, আবার সে এই সাইড থেকেও কিন্তু হাফ অফ দা প্যানেলের লোড পাচ্ছে। তাহলে তার ক্ষেত্রে সে কিন্তু এইখান থেকে 30 ইন্টু হচ্ছে 7.5/2, আবার এই পাশ থেকেও 30 ইন্টু 7.5/2। দ্যাট মিনস আসলে এই টপ কোড জয়েন্টের জন্য যে টোটাল তোমার ডেড লোডটা আসবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড টপ পয়েন্ট লোড, সেটা কিন্তু এই এই এদের সমানই হবে। ওকে, এই জয়েন্টে যত লোড আসবে, এই জয়েন্টে যত লোড আসবে, এই ইন্টেরিয়র টপ কোড জয়েন্ট গুলোতে যত লোড আসবে, তারা লেফট এবং রাইটের প্যানেলে হাফ হাফ পাচ্ছে। তো টোটাল হচ্ছে মানে তোমার হচ্ছে টপ কোড লেন্থের সমান ডিস্টেন্সেরই পরিমাণ জায়গাতে ইউডিএল পাচ্ছিল। তো তাদের যত পয়েন্ট লোড আসবে এরও কিন্তু সেম পরিমাণ আসবে, কারণ সে বাম পাশের সাইড থেকে হাফ পাচ্ছে, ডান পাশের সাইড থেকে হাফ পাচ্ছে। গেল, এরপরে আসো একেবারে কর্নারেরটা। তো যখন তোমার এই প্যানেলের মধ্যকার লোডের হাফ, ওকে এই প্যানেলের মধ্যকার লোডের হাফ এই পালিনটা নিয়ে ফেলবে। আমি যদি একটু ড্র করি যে এই প্যানেলের কথাটা যদি বলি, এই প্যানেলও কি তোমার প্যানেলের লোডটা হাফ হয়ে যাবে। তো এই প্যানেলের হাফ লোডটাকে এই পার্লিন নিয়ে ফেলছে, বাকি হাফ তো রয়ে গেছে, সেটা কি নিবে, সেটা নিবে হচ্ছে এই জয়েন্টটা। ঠিক আছে, এই জয়েন্টে হচ্ছে বাকি হাফের থেকে লোডটা আসবে। তো এই যে হাফ অফ ইউডিএল, এই হাফ অফ ইউডিএলটা হচ্ছে তোমার এই জয়েন্ট নিবে। তাহলে আমার কত আসতেছে 30 ইন্টু 7.5/2 এই জয়েন্টটা নিচ্ছে। একইভাবে এই জয়েন্টের ক্ষেত্রেও সেম একই কথা। তাহলে আমি যদি আরেকটা চিত্রে এই জিনিসটাকে লিখি, ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমার অলরেডি কিন্তু বটম কোড থেকে কিন্তু এই জয়েন্টে লোড আসছে পয়েন্ট লোড, আবার টপ কোড থেকেও আসবে। তাহলে দেখো আমার ট্রাসের, তাহলে দেখো ট্রাসের কি হচ্ছে, ট্রাসের হচ্ছে তোমার ডেড লোড থেকে, ট্রাসের হচ্ছে হ্যাঁ ডেড লোড সরি ট্রাসের সেলফ ওয়েট থেকে তোমার টপ কোডে টোটাল যে লোডটা আসতেছে সেটা যদি আমি লিখি, সবগুলো কিন্তু ভার্টিক্যালি ডাউনওয়ার্ড হবে, যেহেতু আমরা কি জানি তোমার ডেড লোড বা গ্র্যাভিটি লোড হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করে। আচ্ছা, আবার এখানে কিন্তু আরো একটা আসতেছে, এটা আসতেছে কি, তাহলে আমার
ইন্টেরিয়র এবং এই রিজের যে পয়েন্টটা সবগুলোতে লোড আসতেছে 30 × 7.5, আর কর্নারে আসতেছে আমার 30 × 7.5/2। তাহলে আমাদের যে ট্রাসের বা মানে পালিনের উপরে যে যত রকমের ডেড লোড ছিল সব ডেড লোড এবং ট্রাসের নিজের সেলফ ওয়েট, ওকে। আচ্ছা, আমি এখন ওই প্রশ্নটা বলি নাই। ট্রাসের নিজের সেলফ ওয়েটের কারণে টপে এবং বটমে কত পয়েন্ট লোড আসবে সেটা পেয়ে গেছি আমরা পয়েন্ট লোড আকারে। এখন আমাদের ডেড লোডের যে আরেকটা পোর্শন ছিল, আমরা অলরেডি এই পোর্শনটা পেয়ে গেছি। আমাদের যে ডেড লোডের আরেকটা পোর্শন ছিল সিজিআই, পার্লিন, স্যাগরড এবং ব্রেসিং, সেটাকে আমাকে টপকোট জয়েন্ট আকারে, সরি সেটা, এবং আমি কি বলছিলাম যে এই লোড, এই ডেড লোড গুলো থেকে তোমার যেই পয়েন্ট লোডটা আসবে সেই পয়েন্ট লোডটা শুধুমাত্র টপ কোট জয়েন্টে আসবে, কিন্তু বটম কোট জয়েন্টে আসবে না, শুধুমাত্র টপ কোট জয়েন্টে। তাহলে কিভাবে করব আমরা? আমরা একটু আগে দেখছিলাম যে আমরা যখন বিভিন্ন রকমের এই যে তোমার হচ্ছে স্যাগরড থেকে, সিজিআই থেকে, তারপরে ব্রেসিং থেকে, পার্লিনের সেলফোর্ড থেকে টোটাল কত লোড আসছে 4.5 পিএসসি। তারপর আমরা ব্যাখ্যা করছিলাম কি যে এই এরিয়া লোডটা কি পুরো এরিয়া জুড়েই আসতেছে। আমি যদি সে এখন এই জয়েন্টের কথা চিন্তা করি, এই জয়েন্টে কি হচ্ছে, সে এই হাফ এরিয়া থেকে যে লোড আসতেছে এবং এই হাফ এরিয়া থেকে যে লোড আসতেছে। আমরা এরিয়াতে কিভাবে আনছিলাম? যখন আমরা পার্লিনেরটা বের করছিলাম আমরা কি করছিলাম, মনে করি আমি যদি এই পার্লিনের কথা বলি, আমি বলছিলাম যে এই হাফ অফ দা প্যানেল এবং এই পাশের হাফ অফ দা প্যানেল টোটাল এতটুকু এরিয়াতে যে লোডটা আসছিল এরিয়া লোড, সেই এরিয়া লোডকে আমি যখন পার্লিনের স্পেসিং দিয়ে গুণ করছিলাম তখন ইউডিএল আকারে পার্লিনের উপরে আসছিল। সেম কেস এই পার্লিনের ক্ষেত্রে হয়েছিল। তাহলে এদের উপরে যে ইউডিএল আকারে যে লোডটা আসছিল, ওকে, এই পার্লিনগুলোর উপরে যে ইউডিএল আকারে যে লোডগুলো আসছিল, এখন এই জয়েন্টের সাথে কি এই পার্লিনটাও কানেক্টেড, এই পার্লিনটাও কানেক্টেড। তো ইভেন্চুয়ালি এই টপ কোট জয়েন্টের উপরে এই পার্লিনের হাফ লেন্থের উপর যে ইউডিএলটা এবং এই পার্লিনের হাফ লেন্থের উপরে যে ইউডিএল, এই টোটাল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এই টোটাল এই ডিস্টেন্সের উপরে যে ইউডিএলটা আছে, সেই ইউডিএলকে আমি যদি ডিস্টেন্স দিয়ে গুণ করে দেই তাহলে যে পয়েন্ট লোডটা পাবো সেই পয়েন্ট লোডটা এই ট্রাসের উপরে আসবে। ওকে, এর মানে আমি কি দেখলাম, ম্যানুয়াল থেকে হিসাব করে আসছে আমার, হিসাব করে আমরা মনে করো সে সাপোজ মানে আমরা যে অ্যাজিউম করে নিয়েছিলাম, অ্যাজিউম করে 4.5 পিএসএফ এরিয়া লোড আসছে। ওকে, সেই এরিয়া লোডকে আমি যদি ট্রাসের হচ্ছে তোমার পার্লিনের স্পেসিং দিয়ে গুণ করি, ওকে, পিএসএফ সে আমি হচ্ছে আচ্ছা, এই পার্লিনের স্পেসিংটা আসলে কিসের সমান? টপ কর্ডের লেন্থের সমান, মানে 7.5। তাহলে আমি এরিয়া লোডকে মানে পিএসএফ পাউন্ড পার স্কয়ার ফিট লোডকে আমি ফিট দিয়ে গুণ করছি। ওকে, দ্যাট মিন্স পার্লিন স্পেসিং দিয়ে গুণ করছি। গুণ করার পরে এটা কেজি ইউডিএল আকারে চলে আসছে। এখন আমি ইউডিএল মানে পাউন্ড পার ফিটে পেয়ে গেছি। আমার আরেকটা ফিট হলে কিন্তু সে পাউন্ড হয়ে যাবে। সেই ফিটটা কি? সে এইটার পার লেন্থে আসছে। আমি তাহলে এই ডিসটেন্স দিয়ে গুণ করলেই চলে আসবে। প্রশ্ন হচ্ছে এই ডিসটেন্সটা কত? আমরা জানি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, একটা ট্রাসের টপ কোট জয়েন্ট থেকে আরেকটা ট্রাসের টপ কোট জয়েন্ট পর্যন্ত পয়েন্টকে আমরা বলতেছি বে ডিসটেন্স বা স্পেসিং অফ দ্য ট্রাস অথবা স্প্যান লেন্থ অফ দ্য পার্লিন। তাহলে আমার এই লেন্থের অর্ধেক আর এই লেন্থের অর্ধেক, তাহলে এটাও কি আসলে তোমার বে ডিসটেন্স বা স্প্যান লেন্থ অফ দ্য পার্লিনের সমান না? যে সুতরাং যদি তোমার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত সে আমি যদি বলি যে বে ডিসটেন্সটা হচ্ছে সে 25 ফিট, ওকে, তাহলে তোমার 25/2 25/2, তো আলটিমেটলি কি তুমি বে ডিসটেন্সকে তুমি তাহলে এই ইউডিএল কে যদি তুমি বে ডিসটেন্স দিয়ে গুণ করো তাহলে তুমি পাউন্ড পেয়ে যাবা, যেই পয়েন্ট লোডটা হচ্ছে তোমার এই ট্রাসের উপরে, এই ট্রাসের এই টপ কোট জয়েন্টের উপরে কাজ করবে। ঠিক আছে, তো এইমাত্র যে জিনিসটা ব্যাখ্যা করলাম সেটা এই ট্রাস, এই পয়েন্টটা, এই পয়েন্ট বলো, এই পাশেও যেরকম ইন্টেরিয়র দুইটা পয়েন্ট পাবা সবগুলোর জন্য সত্য, মানে হচ্ছে এই যে এই পয়েন্টগুলা, ঠিক আছে, ইন্টেরিয়রের এই পয়েন্টগুলোর জন্য সত্য। এইটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রেও কিন্তু তুমি লক্ষ্য দেখো, আমি যদি আগে আমি এই পাশের একটা পার্লিন এঁকে নেই, ওকে, এই পাশের কি পার্লিনের যে তোমার হাফ অফ দা প্যানেলের লোড আসতেছে, ওকে, এই পাশে যে টপ কোট জয়েন্ট সে কি পাবে? তোমার এই পাশের হাফ এবং এই প্যানেলের হাফের যে লোড আসতেছে সেই লোডটা কি এই টপ কোট জয়েন্ট পাবে।
তাহলে এই টপকট জয়েন্টে যে একটু আগে যে আমরা সেলফয়েড থেকে যেভাবে বলতেছিলাম, এখানেও কিন্তু সেম কাহিনীটা হচ্ছে। কারণ তোমার, আচ্ছা আমি প্যানেলে না এসে আমি যদি ওই যে পার্লিনের ইউডিএল আনি, যে আমাদের এখানে এখানে কিন্তু একটা পার্লিন অবস্থিত ছিল। আমরা দেখছিলাম কি, যখন আমরা হচ্ছে বলতেছিলাম যে পার্লিন স্থাপনের কথা, আমরা একটা কথা বলছিলাম যে পার্লিন যখন অবস্থিত হবে তখন কিন্তু সে ট্রাস সারফেসের পারপেন্ডিকুলারলি সে অবস্থিত হবে। ওকে, ট্রাস সারফেসের সাথে পারপেন্ডিকুলারলি, ট্রাস সারফেসের সাথে সে কিন্তু পারপেন্ডিকুলারলি অবস্থিত। তো তাহলে দেখো এই টপকট জয়েন্টের ক্ষেত্রে তাহলে দেখো এখানে একটা পার্লিন আছে, মানে এই সাইড থেকে একটা পার্লিন আছে, আবার এই সাইড থেকে আরেকটা পার্লিন আছে, ঠিক আছে। তো তাহলে দেখো তোমার এই পয়েন্টেও কিন্তু তোমার একই একই কাহিনী হচ্ছে, যে তোমার এই পাশের পার্লিনের উপরে ইউডিএল যেটা আসতেছে, আবার এই পাশেও পার্লিনের উপর থেকে হচ্ছে আরেকটা ইউডিএল আসতেছে। তো এইখানে যেভাবে আমরা হিসাব করছিলাম, ওকে আমি আরেকবার বলি, সেটা হচ্ছে যে আমি যদি সাপোজ এই সাইডেরটা চিন্তা করি, এই সাইডের পার্লিন, আমি এই পাশে যদি আমি টপকট জয়েন্টের কথা চিন্তা করি, এই পাশে যে পার্লিন আছে সেই পার্লিনের হাফ লেন্থ, এই পার্লিনের উপরে হাফ লেন্থ, এটার উপরে যে ইউডিএলটা আছে সেটা এই টপকট জয়েন্টে আসবে। ওকে, এবং এখানে কতটুকু পার্লিনের উপরে যে ইউডিএল আকারে আছে সেটা আসলে কতটুকু আসছে, এই কিন্তু পাচ্ছে হাফ অফ দ্য এরিয়া। তাহলে এখানে ইউডিএল আকারে আসলে আসছে হচ্ছে 4.5 ইন্টু 7.5/2, ঠিক আছে। এতটুকু ইউডিএল কে যখন তুমি 25 দিয়ে গুণ করছো, তখন তুমি এই সাইডের পার্লিন থেকে কতটুকু পয়েন্ট লোড এই টপকট জয়েন্টে আসবে সেটা পাইছো। এই সেম জিনিসটা তো এই সাইড থেকেও আসবে, ঠিক না? কারণ এই পাশে যে পার্লিনটা আছে, এই পার্লিনের উপরেও কি তোমার এই এরিয়া থেকে তোমার যে ইউডিএল আকারে লোড আসতেছে 4.5 ইন্টু 7.5/2, ওই ইউডিএল লোডটা এই পাশে যে পার্লিনটা অবস্থিত সেই পার্লিনের উপরে পড়তেছে। তখন এটাকে যখন তুমি 25 দিয়ে গুণ করতেছো, তখন এই পাশে যে পার্লিনের উপরে কত লোড আসতেছে সেটা পাইলা, ওইটাও কি টপকট জয়েন্টের উপরে আসতেছে। তো আলটিমেটলি এই টপকট জয়েন্টের উপরে ইউডিএল, সরি, পয়েন্ট লোডটা কত আসতেছে, আমি যেটা বলতেছি শুনো, সেটা ওকে কিনা বুঝো কিনা। এই পাশ থেকে আসতেছে 4.5 ইন্টু 7.5 ডিভাইডেড বাই 2 ইন্টু 25 প্লাস এই সাইড থেকেও আসতেছে 4.5 ইন্টু 7.5 ডিভাইডেড বাই 2 ইন্টু 25। তাহলে দেখো দোনো সাইড থেকে তোমার বাই টু আকারে এসে যোগ হয়ে আসলে কি এই টপকট জয়েন্টের জন্য হিসাবটা কিন্তু হচ্ছে 4.5 ইন্টু 7.5 ইন্টু 25। ব্যাপারটা কি ক্লিয়ার? কারণ ম্যাম এখানে আমার একটু কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার আর কি। এর আগে ইয়াতে যান ম্যাম, ড্রয়েতে যান। এটাতে এই যে ওই যে 7.5 যেখানে একটু আগে দেখাইছেন আর কি আমাদেরকে, এই যে ফুল ড্রয়েট, ওই ড্রতে এটাতে যে ম্যাম এখানে আমি যে 7.5 আনছি, এটাকে ম্যাম এই যে বে ডিসটেন্সের লেফট হ্যান্ড সাইডের আর রাইট হ্যান্ড সাইডের যে দূরত্বটা, এই দূরত্বটা বলতেছেন ম্যাম 7.5টা, মানে বে ডিসটেন্সের যে লাইনটা আমি বলতেছি আর কি, এই যে এখানে থেকে গেছে সেগ রোড পর্যন্ত আর কি যে লাইনটা গেছে, এই লাইন। দেখো আমি বলি, এই যে এই পার্লিনটা কি তোমার হচ্ছে পুরা এরকম কন্টিনিউ করছে না এই সাইডের পার্লিনটা, একইভাবে কি এই সাইডে আরেকটা পার্লিন আছে না? আমরা বলছিলাম কি পার্লিন গুলো হচ্ছে তোমার ট্রাসের জয়েন্টের উপর কি পারপেন্ডিকুলারলি, আমি যে এই কর্নারটা আঁকতেছি আর কি, ঠিক আছে। এই এই জায়গাতে তোমার একটা পার্লিন এই টপে একটা এই ডিরেকশনে থাকতেছে, একটা পার্লিন এই ডিরেকশনে থাকতেছে। এই যে দেখো আমি এই ছবিটা দেখাই, যে এইখানে ট্রাসে কি তোমার এই সাইডের টপ পার্লিন গুলো হচ্ছে সারফেসের পারপেন্ডিকুলারলি এভাবে অবস্থিত না? জি ম্যাম, পারপেন্ডিকুলার। হ্যাঁ, একইভাবে এই সাইডেও তো কি সেম জিনিসটাই না, মিরর ইমেজ কাইন্ড অফ বলতে পারো, ঠিক আছে, একই কথা। তারপরে এই পার্লিন গুলা কি তোমার কন্টিনিউ করছে না, এই পাশেরও পার্লিন গেছে, এই পাশেরও পার্লিন, আমি যে সি সেকশন অনুযায়ী আঁকতেছি আর কি। আমরা তো দেখছি যে হচ্ছিল পার্লিনের সেকশনটা কি সি সেকশন হবে, আমরা চ্যানেল সেকশন ধরে পার্লিনের যে ডিজাইন করে বের করলাম, আমি ওইভাবে আর কি জিনিসটা মনে করে ড্র করতেছি। তো তোমার প্রশ্ন যেটা ছিল যে আসলে আমি যে 7.5 কি বলতেছিলাম, সেটা হচ্ছে যে আমরা কি বলতেছিলাম যে এই পার্লিনের ক্ষেত্রে তোমার শিখেছে তার লেফটের যে হাফ অফ দ্য প্যানেল অফ দ্য এরিয়া এবং রাইটের প্যানেলের হাফ অফ দ্য প্যানেল অফ দ্য এরিয়া, এই টোটাল এতটুকু
আমি যদি বলি এতটুকু এরিয়ার উপরে যে লোডটা আসতেছিল সেই লোডটা হচ্ছে পার্লিনের উপরে কি ইউডিএল আকারে আমরা নিয়ে আসছি। তো এই প্যানেলের বাকি হাফ রয়ে গেছে না, এই প্যানেলের বাকি হাফটা কে নিবে? এই পাশে যে পার্লিনটা অবস্থিত এ নিবে, ঠিক না? তো তাহলে এই পার্লিনটা নিবে কত? এই এতটুকু ডিস্টেন্স এরিয়ার উপরে যেই লোডটা আসতেছে সেটাকে এই পার্লিনের যদি ইউডিএল আকারে নিয়ে আসতে চাই, আসলে হিসাবটা কত হবে? 4.5 পিএসএফ এরিয়া লোড ইনটু এই ডিস্টেন্সটা। এই ডিস্টেন্সটা হচ্ছে কি তোমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটাকে আমি কি বলতে পারি? এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটাকে কিন্তু আমি টপ কোড জয়েন্ট টপ কোড লেন্থও বলতে পারি অথবা পার্লিনের স্পেসিংও বলতে পারি। এই 7.5 ডিস্টেন্স পর পর কি তোমার একটা পার্লিন অবস্থিত হয়েছে। তাহলে আমার যেহেতু আমি হাফ অফ দা প্যানেল বলতেছি, এই ডিস্টেন্সটা কত? 7.5 ডিভাইডেড বাই 2 না? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি যদি ইউডিএল আকারে এই পার্লিনটার উপরে, মানে হচ্ছে এই পার্লিনের কথা বলতেছি, ওকে, এই পার্লিনের উপরে যদি আমি ইউডিএল আকারে লোডটা নিয়ে আসতে চাই, তাহলে সেটা কি হবে? এতটুকুর উপরে আছে 4.5 পিএসএফ এরিয়া লোড ইনটু 7.5 ডিভাইডেড বাই 2। এই ডিসটেন্সটা, এই উইডটা হচ্ছে 7.5 ডিভাইডেড বাই 2। তাহলে 4.5 ইনটু 7.5 ডিভাইডেড বাই 2, এটা কিন্তু ইউডিএল। এই ইউডিএলটা কি এই পার্লিনের উপরে অবস্থিত। একইভাবে এই পার্লিনের ক্ষেত্রে তো সেম একই কাহিনী হচ্ছে, 4.5 ইনটু 7.5 ডিভাইডেড বাই 2। তাহলে এই পার্লিনেরও ইউডিএল আকারে এই লোডটা আসতেছে। এখন আমি বলতেছিলাম যে একটু আগে এইটা এখানে ব্যাখ্যা যেভাবে দিছি এখানেও সেম একই ব্যাখ্যা। এই পার্লিনের হাফ ইউডিএল এর লোড এবং এই পার্লিনের হাফ ইউডিএল এর লোডটা আমি যদি এই ডিসটেন্স দিয়ে গুণ করি, এই ডিসটেন্সটা কত হবে তোমার? পার্লিনের স্পেসিং ডিভাইডেড বাই 2, সরি পার্লিনের স্প্যান, মানে পার্লিনের স্প্যান লেন্থ ডিভাইডেড বাই 2 প্লাস পার্লিনের স্প্যান লেন্থ ডিভাইডেড বাই 2, আসলে পার্লিনের স্প্যান লেন্থেরই সমান। তাহলে তুমি একটু আগে এতটুকু পর্যন্ত পাইছো, এই সাইড থেকে পাইছো একটা, আবার সরি হ্যাঁ এই যে এই পার্লিনের জন্য এরকম পাইলা, আবার এই পার্লিনের জন্য এরকম পাইছো। এখানে পাইছো কত? 4.5 ইনটু 7.5 ডিভাইডেড বাই 2, এখান থেকেও পাইছো 4.5 ইনটু 7.5 ডিভাইডেড বাই 2। তো আসলে চিন্তা করলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই টপ কোড জয়েন্টের জন্য এই সাইডের যে পার্লিনটা আছে সেখান থেকে তুমি টোটাল জয়েন্ট লোডটা পাইলা 4.5 ইনটু 7.5, যেহেতু 7.5 ডিভাইডেড বাই 2 আর 7.5 ডিভাইডেড বাই 2, আচ্ছা সরি 4.5 ইনটু 7.5 ডিভাইডেড বাই 2 ইনটু এখানে 12.5 এখানে 12.5, টোটাল 25। তাহলে তুমি এই পাশের এরিয়া, এই পাশের টোটাল এই এরিয়াটার জন্য, ওকে, এই পাশের টোটাল এই এরিয়ার জন্য এই টপ কোড জয়েন্টে যে পয়েন্ট লোডটা পাইছো সেই পয়েন্ট লোডটা আসলে আসতেছে কি 4.5 এরিয়া লোড ইনটু এই এরিয়া 7.5 ডিভাইডেড বাই 2 ইনটু 25। এটা তো এই পাশের পার্লিন থেকে পাইছো, এই সাইডেও তো আরেকটা পার্লিন আছে টপ কোডের এখানে। তো এখান থেকেও কি সেম একই ভাবে তুমি 4.5 ইনটু মানে হচ্ছে যে এই এরিয়াটা পাবা না? আমি যদি এই পাশের ইয়াটা আঁকি। জি ম্যাম। ওকে, তাহলে দেখো তুমি এই সাইডেও কিন্তু সেম একই ভাবে এই যে এতটুকু এরিয়ার উপরে যে লোডটা আসতেছে সেই লোডটা তুমি এই টপ কোড জয়েন্টটা নিচ্ছে। তাহলে এই পাশের জন্য কিন্তু তুমি পাচ্ছ 4.5 ইনটু 7.5 ডিভাইডেড বাই 2 ইনটু এই যে এই লেন্থটা, ওকে 25। তাহলে 4.5 ইনটু 7.5 ডিভাইডেড বাই 2 ইনটু 25 প্লাস 4.5 ইনটু 7.5 ডিভাইডেড বাই 2 ইনটু 25। তাহলে আসলে দেখো এই জয়েন্ট আসলে টোটাল এই পয়েন্ট থেকে আরম্ভ করে এই যে এতটুকু এই যে এই টোটাল এরিয়ার উপরে যে লোডটা আসতেছে সেই লোডটা হচ্ছে এই টপ কোড জয়েন্ট নিচ্ছে। তাহলে এই টপ কোড জয়েন্ট আসলে বাকি ইন্টারনাল টপ কোড জয়েন্টের মতোই এখানে আরো একটা থাকবে, এই বাকি ইন্টারনাল টপ কোড জয়েন্টের মতো 4.5 ইনটু 7.5 ইনটু 25 একই পরিমাণ লোড নিচ্ছে, একই পরিমাণ জয়েন্ট লোড নিচ্ছে। খালি এই একেবারে বাহিরের যে হচ্ছে জয়েন্ট দুইটা আছে এই জয়েন্ট দুইটা কত নিবে? এই জয়েন্ট দুইটা হচ্ছে কি এই ভিতরের ইন্টারনাল জয়েন্ট গুলার হাফ নিবে, কারণ এরিয়া কিন্তু এখান থেকে সে হাফ পাচ্ছে। ওকে, এখান থেকে আমি আমার এই টপ কোড জয়েন্ট আসলে কতটুকু নিবে? এই টপ কোড জয়েন্ট আসলে নিবে হচ্ছে এই যে এই এতটুকু এরিয়ার উপরে যে লোডটা আসতেছে সেটা নিবে। ওকে, এই টপ কোড জয়েন্ট। তো এই এতটুকু এরিয়া কত, মানে আমার এরিয়াকে যদি আমি এক বাক্যে যদি বলি আমি এরিয়া লোডকে এরিয়া দিয়ে গুণ করব তাহলে আমি কনসেন্ট্রেটেড লোড পেয়ে যাব। তাহলে আমার 4.5 কিন্তু এই এরিয়াটা কত?
4.5 ইনটু এই এরিয়াটা হচ্ছে 25 ইনটু 20 হ্যাঁ 7.5/2 2 গুড। তো তাহলে দেখো, তাহলে এই টপ কোর জয়েন্টে মানে এই জয়েন্টে তোমার লোড আসতেছে কত 4.5 ইনটু 7.5 ডিভাইডেড বাই 2 এই ডাইমেনশন ইনটু হচ্ছে এই ডাইমেনশন হচ্ছে 25। একইভাবে এইখান থেকেও যে লোডটা আসতেছে এটা কি এই জয়েন্টটা ক্যারি করতেছে। তাহলে আমি কি হিসাব করে আমরা কি পাইলাম, আমরা আরেক ধরনের ডেড লোড যেটা হচ্ছে আমরা বলতেছি বাকি যে স্যাগ রড বা হচ্ছে তোমার কি বলে ব্রেসিং, সালফেট অফ দা পার্লিন, সিজিআই থেকে যে টোটাল ডেড লোডটা আসতেছে সেটা পয়েন্ট লোড আকারে এই পয়েন্টগুলা ইন্টেরিয়র পয়েন্টগুলাতে এবং এট দ্য সেম টাইম এই যে তোমার একেবারে অ্যাপেক্সটাতে আসতেছে কত হিসাবে 4.5 এরিয়া লোড ইনটু 7.5 7.5 into 20 into 25। আচ্ছা, আর এই দুইটা কর্নারে ওকে এই দুইটা কর্নারে যে মানে সাপোর্টের পয়েন্ট সেখানে আসতেছে কত 4.5 into 25 7.52 into 25 গুড। মানে হচ্ছে কি এখন উইডটা হচ্ছে অর্ধেক হয়ে গেছে ওকে। তো তাহলে দেখো আমি টোটাল কি পাইলাম, আমরা টোটাল দেখলাম যে ম্যাম 4.5 এরিয়া লোড এটা সম্পর্কে একটু বললে ম্যাম ভালো হতো আর কি। এই যে 4.5 একটু মানে বুঝতেছি না। এই যে এজিউম করে নিছো যে সেটা টোটাল ওই যে এরিয়ার উপরে স্লোপি যে সারফেসটা আছে সেটার উপরে হচ্ছে আমরা এই যে এই লোড থেকে আমরা যখন ওই পালেন বের করার সময় হিসাব করে নিছিলাম না যে পালেন উপরে কি এত সিজিআই সেইটার থেকে মনে করো 2 পিএসএফ লোড আসবে, পালেনের নিজে সেলফের থেকে একটা লোড আসবে, স্যাগ রোড থেকে একটা লোড আসবে। ওই যে আমরা ওই প্রথম ক্লাসে যে এজিউম করে নিছিলাম পার্লিনের সময় ডিজাইন করার সময় ট্রাস্টও সেম একই ভাবে, ঠিক আছে, যে জুম করে নিছি এবং ম্যাডাম চিত্রের মধ্যে বিষয়টা আচ্ছা ঠিক আছে ম্যাম, হ্যাঁ ঠিক আছে ম্যাম বুঝতে পারছি ম্যাম, হ্যাঁ বুঝতে পারছি সমস্যা নেই। হ্যাঁ আরেকজন কি জানি প্রশ্ন করছিল। তারপরে দেখো তো এখানে দেখো যে এই জিনিসগুলোকে অ্যাজিউম করে যে 4 পিএসএফ পাইছিলাম যে স্লোপি সারফেসের উপরে এত ডেড লোড আসবে ওইটাই, ঠিক আছে। এই এরিয়া লোডের সাথে হচ্ছে আমরা হচ্ছে যে মানে এরিয়াটা গুণ করে হচ্ছে তোমার হচ্ছে এই ইউডিএল সরি পয়েন্ট লোড গুলা পাইছি। তাহলে দেখো আমি যদি হিসাব করলে আমার এইখান থেকে আরম্ভ করে এই পয়েন্ট পর্যন্ত ওকে, এই পয়েন্ট থেকে আরম্ভ করে এই পয়েন্ট পর্যন্ত যে ইন্টেরিয়র বটম কর্ড জয়েন্ট আছে এগুলা সবগুলাতে তোমার লোড আসতেছে 6.7 ইনটু 30 করে যে পয়েন্ট লোড পাচ্ছি সেটা, এবং সেগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু তোমার ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে যেহেতু এইটা ডেড লোড। তারপর আর এই বটম তোমার হচ্ছে সেলফ ওয়েটের কারণে বটম কর্ড জয়েন্টের এখানে এবং এই পয়েন্টে মানে সাপোর্টে লোড আসতেছে কত 6.7 ডিভাইডেড বাই 2 ইনটু 30। এটা হচ্ছে কি তুমি বটমের যে সেলফ ওয়েট অফ দা ট্রাসের 50% তার জন্য কত পয়েন্ট লোড সেটা পাইছো। একইভাবে তোমার 50% অফ দা সেলফ ওয়েট অফ দা ট্রাসের কারণে তুমি টপের যে পয়েন্টগুলা ওকে ইন্টেরিয়র জয়েন্টগুলা এবং হচ্ছে এই পয়েন্টটা এই সবগুলাতে লোড পাইছিলা কত 30 ইনটু 7.5, আর সাপোর্ট দুইটার মধ্যে পাইছিলা 30 ইনটু 7.5 ডিভাইডেড বাই 2 পাইলা। আবার কি হয়েছে বাকি যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্টের জন্য মানে স্যাগ রড, পার্লিন, সিজিআই শীট, ব্রেসিং এগুলোর জন্য তোমার টপ কোড জয়েন্টে শুধুমাত্র টপ কোডে বটমে না কিন্তু, তো টপ কোড জয়েন্টে তুমি ইন্টেরিয়র যতগুলো জয়েন্ট আছে এবং হচ্ছে ইনক্লুডিং রিজের যে পয়েন্টটা সবগুলোর জন্য লোড পাইছে কত 4.5 ইনটু 25 ইনটু 7.5, এবং এই দুইটা সাপোর্টের জন্য পাচ্ছ কত 7.5 ডিভাইডেড বাই 2। তাহলে তুমি যদি এখন সবগুলা পয়েন্টকে যোগ করে দাও তাহলে এই পয়েন্টে কত আসতেছে লোড, এই পয়েন্টে লোড আসতেছে যে সেলফ ওয়েট থেকে যে লোডটা আসতেছে প্লাস তোমার এই যে স্যাগ রড বা এবং আদার এলিমেন্টস থেকে যেটা আসতেছে সেটা, তাহলে টোটাল এই দুইটা লোড সাম করলে এই জয়েন্টে টোটাল কত ডেড লোড পয়েন্ট লোড কাজ করতেছে সেটা পাবা। সাপোর্টের ক্ষেত্রে কি হচ্ছে, সাপোর্টের ক্ষেত্রে একটা আসতেছে বটমের 50% বটম লোড থেকে আর কি মানে 50% অফ দ্য সেলফ ওয়েট থেকে, আর একটা আসতেছে তোমার 50% অফ দ্য সেলফ ওয়েট টপে যেটা অ্যাপ্লাই হয়েছিল সেটা থেকে, আবার আসতেছে তোমার স্যাগ রোড থেকে। তাহলে দেখো আলটিমেটলি সাপোর্টে কিন্তু তিনটা লোড পাচ্ছ, 50% অফ দ্য সেলফ ওয়েট অফ দ্য ট্রাসের বটমে যেটা আসতেছে সেখান থেকে একটা পয়েন্ট লোড পাইছো, 50% অফ দ্য সালফেট অফ দ্য ট্রাসে টপে যেটা আসতেছিল সেটা থেকে আরেকটা পাইছো, দ্যাট মিন্স ব্লু কালার ব্ল্যাক কালার ব্লু কালার পাইছো।
প্লাস আরো একটা পাইছো, সেটা আসছিল কোথা থেকে, বাকি যে এলিমেন্ট গুলো ছিল স্যাগ্রড এন্ড অল আদার্স, সেগুলো থেকে যে পয়েন্ট লোডটা আসতেছে সেটা। তাহলে এই তিনটা পয়েন্টের, এই তিনটা লোডের সাম হবে সাপোর্টে কাজ করতেছে, একইভাবে এটার জন্য সেম একই কথা। এই তিনটা লোডের সাম হচ্ছে এই সাপোর্টে কাজ করতেছে, এই দুইটা লোডের সাম হচ্ছে এই টপ কোড জয়েন্টে কাজ করতেছে, এবং বাকিগুলো। আর বটমের ক্ষেত্রে খালি দেখো, খালি ওই যে ওই একটাই, যে তোমার সেলফ ওয়েট থেকে আসা যে 50% থেকে আমরা টপ মানে পয়েন্ট লোডে কনভার্ট করছি সেটা। তাহলে এই টোটাল এতটুকু। হ্যাঁ, তো একটা কোশ্চেন আছে আর কি ম্যাম, এই যে আমাদের যে কর্নারে যে পয়েন্ট গুলো আছে আর কি, সেখানে দুইটা লোড বুঝতে পারতেছি যে আসতেছে, বাট ওই যে বললেন যে এখানে তিনটা লোড আসতেছে, সেটা একটু আমার কনসেপ্টটা ক্লিয়ার না। কারণ দুইটা যে আসতেছে সেটা বুঝতে পারতেছি, একটা জায়গা থেকে আমরা ওই যে 4.5 ইন্টু 7.5/2 ইন্টু বে ডিসটেন্স 25 এটা আসতেছে, আবার এই পাশ থেকে আসতেছে 6.7 ইন্টু 30, 6.7/2 ইন্টু 30, এই দুটো আসতেছে এটা বুঝছি, কিন্তু এখানে বলছেন তিনটে আসতেছে, আরেকটা কি ম্যাম? আরেকটা হচ্ছে কি তোমার এই যে তোমার হচ্ছে কি টপ কোডের ইউডিএল ছিল না যে 30 পাউন্ড পার ফিট, হচ্ছে কি টপ কোডেরও পার ফিট আসতেছে। তাহলে এই যে এই পয়েন্টে যখন লোড আসতেছিল, সে কি এই প্যানেলের হাফ নিচ্ছিল এবং এই প্যানেলের হাফ নিচ্ছিল, বাকি হাফ রয়ে গেছিল না? বাকি হাফ এতটুকু ডিস্টেন্সের উপর যে ইউডিএলটা আসতেছিল সেটা রয়ে গেছিল না? সেটা কত হবে তোমার? এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা আসলে কত? টপ কোডের লেন্থের সমান। এই টপ কোডের লেন্থের অর্ধেক, এই টপ কোডের লেন্থের অর্ধেক, দ্যাট মিন্স টোটাল টপ কোডে এতটুকু ডিস্টেন্স পর্যন্ত যে ইউডিএল আসছিল 30 পাউন্ড পার ফিট, সেটাকে যখন তুমি টপ কোডের লেন্থ দিয়ে গুণ করছো, তখন যত পাউন্ড পাইছো সেই পয়েন্টটা কিন্তু এই জয়েন্টটা আসছিল। কিন্তু এই প্যানেলের তো বাকি হাফ রয়ে গেছে না, এই যে এই বাকি হাফ তো কেউ নেয় না, এটা কে নেবে? এটাই সাপোর্ট নেবে। তাহলে তখন এর জন্য কি আসবে? 30 ইন্টু 7.5 ডিভাইডেড বাই 2 হবে না? জি ম্যাম। তো ওইটাই হচ্ছে মানে, তাহলে টপ কোডে কিন্তু সে টপ কোডের প্রত্যেকটা পয়েন্টে তোমার লোড একটা আসতেছে 50% সেলফ ওয়েট অফ দা ট্রাসের কারণে, আর আরেকটা লোড আসতেছে এই যে তোমার বাকি যে আনুষঙ্গিক সিজিআই স্যাগ্রোড এগুলো থেকে, যেটা হিসাব করে আমরা একটু আগে বের করলাম এটা থেকে। তো দেখো আমরা যদি একটু ম্যানুয়ালি ব্যাক করি, তাহলে আমরা দেখলাম যে আলটিমেটলি আমাদের দুই ধরনের ডেড লোড আসতেছে। একটা হচ্ছে সেলফ ওয়েট অফ দা সেলফ ওয়েট অফ দা ট্রাসের জন্য একটা পাচ্ছি আমরা, একটা পাচ্ছি বাকি জিনিস থেকে। এবং আমরা দেখলাম যে সেলফ ওয়েট অফ দা ট্রাস থেকে আমি যদি ওরা হচ্ছে ফার্স্টে দুইটা ফিগার একে তারপরে একটা ইম্পোজ করে দিছে। এই যে এটা আসছে তোমার হচ্ছে ডেড লোড থেকে, শুধুমাত্র ডেড লোড থেকে। তোমরা যদি রেগুলার ফিগারের দিকেও লক্ষ্য করো, দেখো যে ডেড লোড থেকে আমরা দেখছি যে ডেড লোড থেকে 50% উপর এবং 50% নিচে আসবে। তো দেখো এই ইন্টেরিয়র সবগুলা জয়েন্টই তার প্যানেলের লেফটের হাফ পাইছে, আর রাইটের হাফ এর উপরে যে ইউডিএল আসছিল সেটাকে আমরা পয়েন্ট লোড হিসেবে কনভার্ট করছিলাম। তাহলে দেখো এখান থেকে এতটুকু পর্যন্ত যে হচ্ছে তোমার জয়েন্ট গুলো ছিল সবগুলোতে আসছে কি 0.2 মানে 0.2 কিপ করে লোড আসছে। এবং এখানে যে কি তার অর্ধেক হয়ে যাওয়ার কথা, দেখো 0.2 ডিভাইডেড বাই 2, 0.1 কিপ করে লোড আসছে। এই বটমে তোমার ডেড লোড অফ দা সেলফ ওয়েটের 50% থেকে যে পয়েন্ট লোড আসছে সেটা হচ্ছে এই ফিগারগুলা। তারপরে আবার কি 50% অফ দা সেলফ ওয়েট তোমার টপ কোডের মধ্যেও পার ইউডিএল আকারে আসছিল। আমরা হিসাব করে দেখলাম কি যে এইখানে ইন্টেরিয়র যেসব লোড আছে এবং ইনক্লুডিং এই পয়েন্ট সবগুলোতে হচ্ছে তোমার লোড যত আসবে তার থেকে সাপোর্টে কি তার অর্ধেক আসবে। ঠিক আছে? আচ্ছা, একটু কেয়ারফুল থেকো, এখানে একটা ভুল করছে। আমরা যখন বটমের জয়েন্ট বের করতেছিলাম, আমরা কিন্তু বটমের যে স্পেসিংটা, ওকে, দ্যাট মিন্স বটম কর্ডের লেন্থের সাথে কিন্তু তোমার হচ্ছে ইউডিএলটা 30 পাউন্ড পার ফিট গুণ করতেছি। আবার যখন টপের পার ফিটে করতেছি তখন কিন্তু আমার টপের যে লেন্থটা, ওকে, এই প্যানেলের হাফ লেন্থ এবং এই প্যানেলের হাফ লেন্থটা আমরা দেখছিলাম কি টপ কোড অফ দ্য লেন্থের সমানই, তখন 30 সাথে কিন্তু গুণ হবে 7.5। ওকে, ওরা ভুলে 7.5 দিয়ে না গুণ করে এইখানেও গুণ করছে হচ্ছে তোমার হচ্ছে যে এই ডিসটেন্সটা দিয়ে 6.7 এই নিচের ডিসটেন্সটা দিয়ে গুণ করে ফেলছে। ওইটা ভুল করছে, কারণ ওদের ভ্যালু সেম আসছে। এই জায়গাটা একটু ম্যানুয়ালি ভুল আছে, খেয়াল করবা। তোমরা যখন হিসাব করবা তখন কিন্তু তোমাদের এই গুণটা হবে 30 ইন্টু 7.5, মানে এই ম্যানুয়াল অনুযায়ী বলতেছি 30 ইন্টু 7.5 হবে। তো মাইক্রোফোন অফ করো। ম্যাম সাপোর্টে তো বলছিলেন যে তিনটাই কাজ করবে আমার এখানে, বাট এখানে তো দুইটা দেখাইতেছে। এখনো শেষ করিনি, একটু এটা শুধু ডেড লোডের, শুধু ডেড লোডের। আচ্ছা আমি একটু বলে শেষ করি তারপরে কোশ্চেন করব। তো
তো দেখো ডেড লোড থেকে, তো আমি এখন একটা ফুল ফিগার আঁকি না, আমি শুধুমাত্র ডেড লোডের মানে ম্যানুয়ালি শুধুমাত্র এখন ডেড লোডের ছবিটা দেখাচ্ছি। তো ডেড লোড থেকে যে 30% মানে 60 অর্ধেক 30, সেই 30 পাউন্ড পার ফিট লোড যেটা, সেই লোডটাও আসছে কি তোমার টপ কোডে আসছে। সেটা কি হবে, আমরা 30 সাথে যখন আমি 7.5 গুণ করব সেটা পাবো। এখানে ওরা ভুল করে ওই 6.7 দিয়ে গুণ করছে, তাই দুটোতে সেম ভ্যালু দেখতেছো, ভ্যালু কিন্তু সেম হবে না। তো দেখো এই এই পাশের যে ইন্টেরিয়র টপ কোড জয়েন্ট এবং এই পাশে যে ইন্টেরিয়র টপ কোড জয়েন্ট এবং ইনক্লুডিং এই অ্যাপেক্স, এই সবগুলোতেই তোমার সেম পরিমাণ লোড আসবে 30 ইনটু 7.5। আর এই কর্নারে আসবে কি 30.7, 30 ইনটু 7.5/2, আবার এই কর্নারে আসবে 30 ইনটু 7.5/2। এই হচ্ছে একটা, তোমরা এটা চাইলে একসাথে করে ফেলতে পারো, এখানে আলাদা আলাদা ভাবে বোঝার জন্য করছিল যে শুধুমাত্র ট্রাসের সেলফ ওয়েট থেকে কত লোড আসতেছে সেটা হচ্ছে হিসাব করছে। তারপরে আরেকটা ফিগার ওরা ড্র করছে যেখানে শুধুমাত্র হচ্ছে তোমার এই যে স্যাগ রড, ব্রেসিং, পার্লিনের সেলফ ওয়েট এগুলো থেকে যেটা আসছে। ওকে, যে আমরা কি বলছিলাম, এগুলো থেকে যে পয়েন্ট লোডটা আসবে সেটা শুধুমাত্র টপ কোড জয়েন্ট আসবে, বটমে কিন্তু না, টপ কোড জয়েন্ট এবং সাপোর্টে। তাহলে দেখো এই যে এই জায়গাগুলোতে হচ্ছে তোমার যত লোড আসছে তার অর্ধেক এরিয়া পাওয়ার কারণে তোমার সাপোর্টে কিন্তু তার হাফ লোডটা আসছে। মানে হচ্ছে আমরা ওই যে যেটা বলতেছিলাম যে 4.5 ইন্টু 25 ইন্টু 7.2, এটা 7.5 এটা হচ্ছে এইগুলো থেকে আসছে। আর এখানে আসতেছে 4.5 ইন্টু 7.5 ডিভাইডেড বাই 2 ইন্টু 25, এখানেও সেম একই। ওকে, মানে ভিতরের এই ইন্টেরিয়র গুলাতে যত লোড আসতেছে তার হাফ লোড দুইটা সাপোর্টে আসছে। তাহলে এখন যদি তুমি এই দুইটা ছবিকে সুপার ইম্পোজ করো, ঠিক আছে, তুমি যদি এখন এই দুইটা ছবিকে সুপার ইম্পোজ করো তাহলে তোমার কি আসে, তোমার এই টোটাল যে ডেড লোড আসতেছে ট্রাসের উপরে সেটা আসতেছে কত, মানে এখানে ভুল ভ্যালু দেয়া, ভুল ভ্যালু হিসেবে যদি আমি বলি 0.1 প্লাস 0.4192 এবং প্লাস হচ্ছে কি 0.10। ওকে, কারণ কি তোমার একটা আসতেছে টপের থেকে লোড, একটা আসতেছে বটম থেকে লোড, আর একটা আসতেছে কি বাকি এলিমেন্ট গুলো টপের থেকে যে লোডটা আসতেছে। তাহলে এই তো তিনটা লোড সাম করে দিলে তোমার ট্রাসের সাপোর্টে, এই সাপোর্টে কত লোড আসবে সেটা পাবা। একইভাবে এই দুইটা লোড প্লাস এই লোডটা যোগ করে দিলে এই ট্রাসের সাপোর্টে কত লোড আসবে সেটা পাবা। তো এই পয়েন্টে দেখো যে ডেড লোড অফ দ্য ট্রাস থেকে আসছিল সেগুলোই আছে, আর কিছু কিন্তু আসে নাই। তাহলে এই দুইটা মানে এই ভ্যালু প্লাস 0 করে দিলে তুমি বটমের এই ইন্টেরিয়র পয়েন্টগুলোর টোটাল লোড কত আসতেছে পেয়ে যাবে। একইভাবে এই ইন্টেরিয়র পয়েন্ট এবং এই এফেক্স এগুলোতে টোটাল লোড আসলে কত আসবে, এই লোডের সাথে যদি যদি তুমি এই লোডটা সাম করে দাও, আমি কিন্তু বারবার বলতেছি ম্যানুয়ালি ভুল লিখছে, এই গুণের ভুলের কারণে কিন্তু দুটোটা ভ্যালু সেম দেখাচ্ছে, কিন্তু দুইটা ভ্যালু সেম হওয়ার কথা না। তো তাহলে দেখো মানে যেই যেই পয়েন্টে তুমি টোটাল লোড বের করতে চাচ্ছ সেই সেই পয়েন্টে কি কি লোড কাজ করতেছে ওগুলো সাম করে দেয়, আর কিছু না। তো এই দুইটা ছবিকে যদি সুপার ইম্পোজ করো তাহলে আসলে তোমার ডেড লোডের কারণে, ওকে, ডেড লোডের কারণে তোমার এই ট্রাসের টপ কোড এবং বটম কোড এবং সাপোর্ট জয়েন্টে টোটাল কত লোড আসবে সেটা পেয়ে যাবে। এটাই বলছি, ক্লিয়ার? আচ্ছা ম্যাম একটা ছিল প্রথম রিপোর্টে আমি স্যাগরোড আর ব্রেসিং ওটা সেলফ হচ্ছে গিয়ে নেগলিজিবল ধরছিলাম আর কি। আচ্ছা, সমস্যা নেই। মানে এমনি আমি তোমাদেরকে ক্লাসে বলছিলাম হচ্ছে তোমাদের যে গিভেন ম্যানুয়াল ডাটাটা দিয়ে মানে ডাটা দিয়ে দিছিলাম যে জেনারেলাইজ করে স্টুডেন্ট আইডির এগেইনস্ট ওইভাবে ধরতে বলছিলাম, যদি না ধরে থাকো সমস্যা নেই, ওইটা অনুযায়ী ফার্দার কি ক্যালকুলেশন করবা। মানে তুমি এখন এখানেও ধরতে চাচ্ছ না এরকম কিছু? হ্যাঁ ম্যাম, যদি এখন এখানে যদি ধরি তাহলে তো ম্যাম না, সমস্যা নাই। আগেরটা হিসেবে ধরে নিতে হবে। ওকে, আগে তোমাদের হচ্ছে যে হিসাবটা শিখাচ্ছিলাম পার্লিনের কিভাবে তুমি হচ্ছে সেকশনটা বের করবে সেটা শিখাচ্ছিলাম। এখন কিন্তু ট্রাসের অ্যানালাইসিস আরম্ভ হয়ে গেছে। তোমাদের একটা জিনিস বলি নাই, লক্ষ্য করছো কিনা আমি জানি না, যে দেখো এখানে সেলফ ওয়েটেড যখন অ্যাজিউম করছিল কিন্তু পাশে লিখে দিয়েছে যে অ্যাজিউম বাট উইল বি চেকড লেটার। আসলে তোমাকে লাস্ট ক্লাস পর্যন্ত এলিমেন্টের কিভাবে তুমি ডিজাইন বের করবে সেটা শেখানো হয়েছে। তোমার এখন ফুল ট্রাসের কাহিনী কিন্তু এখানে আসছে। তুমি যে এই সেলফ ওয়েটের লোডটা ট্রাসের উপরে আসবে চিন্তা করে ট্রাসের জয়েন্ট পয়েন্টে লোডকে ট্রান্সফার করে দিচ্ছ, তুমি যে সেলফ ওয়েটকে 1.5 পিএসএফ ধরলা এটা আসলে ঠিক আছে কিনা তোমাকে ওই যে সেম একই ভাবে আগে যে পার্লিনের বের করে আসছো না ওইভাবে চেক করতে হবে। আপাতত এই কোর্সে চেক করা লাগবে না, বাট ইন রিয়েল লাইফে করতে গেলে তুমি তো ট্রাসে যখন ইয়াগুলাকে নিয়ে আসতেছো, কি বলে পয়েন্ট লোডটাকে নিয়ে আসতেছো ট্রাসের জয়েন্টে, তোমাকে কিন্তু এই যে পার্লিনে যে সেলফ ওয়েট ধরে নিছো এটাকে চেক করতে হবে, ওই যে যেটা শিখাইছি আগের ক্লাসে সেই নিয়মে তোমাকে বের করে নিতে হবে, বুঝছো?
তো হুম, তো এখন দেখো তুমি ট্রাসের প্রত্যেকটা জয়েন্টে ডেড লোডের কারণে কত জয়েন্ট পয়েন্ট লোড কনসেন্ট্রেটেড বা পয়েন্ট লোড আসবে সেটা পেয়ে গেছে। একইভাবে এই পয়েন্টগুলোতে উইন্ড লোডও আসবে না। উইন্ড লোডের ক্ষেত্রে একই রকম কাহিনী, যেটা হচ্ছে তোমার স্যাগ রোড এগুলার লোড থেকে আসছিল। তোমরা তোমাদের সেকেন্ড ল্যাব রিপোর্টে অলরেডি বের করছো যে তোমার উইন্ডওয়ার্ডের কারণে, উইন্ডওয়ার্ড সাইডের কারণে ডিজাইন প্রেসার কত আসে, লিওয়ার্ড সাইডের কারণে ডিজাইন প্রেসার কত আসে। সেটা বের করার পরে তোমরা সেই ডিজাইন প্রেসারটাকে যখন এরিয়া না পার্লিনের স্পেসিং দিয়ে গুণ করছো, তখন তোমরা কি পাইছিলা, ইউডিএল আকারে পার্লিনের উপরে কত লোড আসছে সেটা পাইছিলা। তোমরা সেকেন্ড ল্যাব রিপোর্টে কি করছো যে তোমরা রাইট হ্যান্ড মানে তুমি এইদিকে যদি লেফট থেকে রাইটে উইন্ডোর প্রেসারটা চিন্তা করো, এটা তোমার উইন্ডোয়ার সাইড ছিল, এটা তোমার লিওয়ার সাইড ছিল। তারপর তোমার উইন্ডোয়ার সাইডের জন্য তোমরা একটা ডিজাইন প্রেসার পিজেট এর ভ্যালু বের করছো, লিওয়ার সাইডের জন্য একটা ডিজাইন প্রেসার পিজেট এর ভ্যালু বের করছো। আসছিল ইউনিটটা কিলো নিউটন পার মিটার স্কয়ারে, সেটাকে তোমরা পিএসএফ এ কনভার্ট করে নিছো। তাহলে ওই পিএসএফটা কি আসলে ওই যে আমরা এখানে যে 4.5 পিএসএফ ধরে নিছিলাম ডেড লোড এরিয়া লোড, ওরকমই একটা এরিয়া লোড আসছে। তো একইভাবে আমি যদি বলি যে উইন্ডের কারণে এই টপ কোর জয়েন্টে কত লোড আসবে, সেটা কি একই কথারই বর্ণনা না, যে এই এতটুকু এরিয়ার উপরে যত উইন্ডের প্রেসার আসছে সেটাকে যদি আমি এই এরিয়া দিয়ে গুণ করি, দ্যাট মিনস পার্লিনের স্পেসিং এন্ড বে ডিসটেন্স অফ দা পার্লিন দিয়ে গুণ করি, তাহলে যে পয়েন্ট লোডটা পাবো সেটা এখানে কাজ করবে। একই কথা না? একইভাবে কি আমি এটার জন্য কি সেম এখান থেকে হাফ এরিয়ার উপরে যে প্রেসারটা আসতেছে, সেই হাফ এরিয়ার উপর প্রেসারকে আমি যদি এই ডাইমেনশন 7.5 ডিভাইডেড বাই 2 ইন্টু 25 দিয়ে গুণ করি, তাহলে এই পোর্শন থেকে কত পয়েন্ট লোড আসবে এই পয়েন্টে সেটা পেয়ে যাব। আবার এই পয়েন্ট থেকেও কি পাবো, 7.5 ডিভাইড বাই 2 ইন্টু 25, এটা হচ্ছে এরিয়া। এই এরিয়াকে যদি আমি এই উইন্ডোর সাইডের প্রেসার দিয়ে গুণ করি, তাহলে আমি ইউডিএল পয়েন্ট লোড পাবো এই পয়েন্টে। তাহলে এই দুইটা পয়েন্টেরটা যোগ করলে যেটা আসবে একই সেমই আসবে। মানে একটু আগে যেভাবে যেটাখানে 4.5 লিখছিলা, সেখানে খালি 4.5 এর জায়গায় কি হবে, তোমার প্রেসার হবে। এই যে প্রেসার উইন্ডোর সাইডের উইন্ডোর প্রেসার এবং লিওয়ার সাইডের যে লিওয়ারের প্রেসারটা। তাহলে তুমি যদি প্রথমবার চিন্তা করো যে উইন্ড লোড লেফট থেকে রাইটে যাচ্ছে, তাহলে এই সাইডটা উইন্ডোর সাইড হয়ে যাচ্ছে। তাহলে তুমি উইন্ডোর সাইডের ল্যাব রিপোর্ট 2 থেকে যে উইন্ডোর সাইডের প্রেসার পিজেড এর ভ্যালু বের করছো, সেই পিজেড এর ভ্যালুকে যদি তুমি 7.5 ইনটু 25 দিয়ে গুণ করো, তাহলে তুমি এই দুইটা ইন্টেরিয়র টপ কোর জয়েন্টের ভ্যালু পাবা। তারপর তুমি যদি 4.5 ইনটু 7.5, সরি 4.5 না, ওই যে উইন্ডোর সাইডের ডিজাইন প্রেসার ইনটু 7.5 ডিভাইডেড বাই 2 ইনটু 25 করো, তাহলে তুমি এইখানে তোমার এই টপ কোর জয়েন্টে কত পাচ্ছ, এই টপ কোর জয়েন্ট আর এর সেই সাপোর্টে কত পাচ্ছ সেটা পাবে। একইভাবে এটা তো তোমার লিওয়ার সাইডের জন্য পিজেড এর মানে ডিজাইন উইন্ড প্রেসারের ভ্যালু আরেকটা পাইছো। তাহলে তুমি লিওয়ার সাইডের ডিজাইন প্রেসারকে যদি 25 ইনটু 7.5 দিয়ে গুণ করো, তাহলে এই দুইটা পয়েন্টের প্রেসার কত সেটা পাবা, সরি পয়েন্ট লোড কত সেটা পাবা। একইভাবে তুমি যখন এই পয়েন্ট এবং এই পয়েন্টের জন্য লোড বের করতে যাবা, সেক্ষেত্রে হয়ে যাবে কত, লিওয়ার সাইডের প্রেসারের সাথে তোমাকে 7.5 ডিভাইডেড বাই 2 ইনটু 25 এই এরিয়া গুণ করতে হবে। তখন তুমি এই পয়েন্ট এবং এই পয়েন্টে যে লোড আসতেছে সেটা পাবো। এখন একটু কেয়ারফুল, আমাদের লোডগুলো কিন্তু অ্যাপ্লাই হয়েছিল ট্রাসের পারপেন্ডিকুলারলি। সুতরাং যে উইন্ড লোডটা আসবে, যে পয়েন্ট লোডটা আসবে, সেটাও কিন্তু সারফেসের পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড অথবা আউটওয়ার্ড ডিরেকশনে কাজ করবে। ওকে, আমি যদি এখন ইলাস্ট্রেশন পারপাসে বলি যে সে সাপোজ তোমাদের উইন্ডোর সাইডের পিজেড থেকে আমি যদি একটু ম্যানুয়াল থেকেই বলে যাতে তোমাদের পরে বুঝতে সুবিধা হয়, উইন্ডোর সাইডের পিজেড থেকে ভ্যালু আসছে -3.9। ওকে, এটা হচ্ছে উইন্ডোর সাইডের। এবং লিওয়ার সাইডের পিজেড থেকে, আমি পিজেড কথাটা লিখতেছি না, লিওয়ার সাইডের পিজেড থেকে, আচ্ছা লিখি, লিওয়ার সাইডের পিজেড থেকে তোমার ভ্যালুটা আসছে -19.3। এত এটা কিন্তু পিএসএফ এ আছে।
ওকে, ফার্স্টে কিলোনিউটন পার মিটার স্কয়ার ছিল, তারপর তোমরা পিএসএফ এ কনভার্ট করে নিছো। সেকেন্ড, এটা এই দুইটা ভ্যালু কিন্তু তুমি তোমার সেকেন্ড ডেরিভেটিভ থেকে পেয়ে যাচ্ছ। এখন আমি যদি চিন্তা করি উইন্ড লেফট থেকে রাইটে যাচ্ছে, তখন আমার এই সাইডটা কি উইন্ডওয়ার্ড সাইড, এই সাইডটা হচ্ছে আমার লিওয়ার্ড সাইড। ওকে, তো এই প্রেসারটাকে তাহলে আমার, যেহেতু আমি দেখতেছি প্রেসার নেগেটিভ সাকশন, সুতরাং আমরা এগুলা থেকে যে উইন্ড লোডটা পাবো সেটাও আমরা পাবো কি আউটার ডিরেকশনে হবে, মানে টেনসাইল ফোর্স। তাহলে তোমার আমি যদি এই দুইটা টপ কোড, এই পয়েন্ট এবং এই পয়েন্টে উইন্ডের থেকে আসা লোড হিসাব করি, সেটা কি হবে, সেটা কিন্তু আসলে হবে এই ডিরেকশনে, আউটওয়ার্ড টেনসাইল ডিরেকশনে। যেহেতু তোমার ইয়াটা কি বলে প্রেসারটা নেগেটিভ, যদি প্রেসারটা পজিটিভ হইতো তখন সে কিন্তু ডিরেকশনটা এইদিকে হইতো, ইনওয়ার্ড ডিরেকশনে হইতো। আচ্ছা, তাহলে এই দুইটা পয়েন্টে লোডটা আসলে কত হবে? তোমার ডিরেকশনে মানে নেগেটিভ সাইনটা ডিরেকশন বুঝাচ্ছে, তোমাকে আবার নেগেটিভ সাইন পরে ইউজ করতে হবে না। আচ্ছা, তাহলে দেখো 3.9 হচ্ছে প্রেসার ইনটু উইডটা ছিল 7.5 ইনটু লেন্থটা ছিল 25, মানে এই এরিয়া জুড়ে এতটুকু এরিয়ার উপরে তোমার 3.9 পিএসএফ হচ্ছে প্রেসারটা কাজ করতেছিল। তাহলে এই দুইটা পয়েন্টের জন্য, ওকে, এই দুইটা পয়েন্টের জন্য তোমার টোটাল লোডটা হবে এগুলা। এবং এই পয়েন্টেও তো একটা টপ কোড, মানে এই পয়েন্টে কিন্তু টপ কোড জয়েন্ট আছে। আমরা আগের বার যখন আমি টপ কোড জয়েন্ট এই পয়েন্টেরটা বের করতেছিলাম, তখন এই প্যানেল থেকে কত লোড আসতেছিল আবার এই পাশের প্যানেল থেকে কত লোড আসছিল সেটা যোগ করে দিতে পারছিলাম। কেন পারছিলাম? কারণ এই পাশ থেকে যে লোডটা আসতেছিল সেটাও ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছিল, এই প্যানেল থেকে যতটুকু লোড আসতেছিল পয়েন্ট লোড সেটাও ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছিল, তাই যোগ করে দিতে পারছি। বাট এখানে কেয়ারফুল, এইখানে যে টপ কোড জয়েন্ট থেকে লোডটা আসতেছে সে এই ডিরেকশনে কাজ করতেছে, একইভাবে এই পাশে যে টপ কোড জয়েন্ট, মানে এই পাশে যে লোডটা আসতেছে সে কিন্তু কাজ করবে, মানে মানে সেম ডিরেকশনে কাজ করতেছে না। কোন ডিরেকশনে কাজ করতেছে এটা আমি আবার ব্যাখ্যা করব, মানে ডিরেকশন সেম না। এখন কিন্তু তুমি যোগ করে দিতে পারবা না। তাহলে তোমার এই সাইডের জন্য, উইন্ডোর সাইডের জন্য দুইটা কর্নার পয়েন্টে আমি যদি টোটাল উইন্ডের কারণে লোড কত আসে বলি, সেটা আসলে কত হবে? প্রেসার তো সেমই থাকতেছে পুরো এরিয়া জুড়ে, ইনটু উইডটা হয়ে যাচ্ছে কি অর্ধেক, 7.5 ডিভাইডেড বাই 2, কিন্তু লেন্থটা কিন্তু সেমই থাকতেছে 25। ওকে, আমরা যদি একটু ছবিতে যাই দেখে আসি, আবার ছবির দিকে যদি তাকাই দেখো কি হচ্ছে, যে আমি এই পয়েন্টের কথা বলতেছি। ওকে, আমার এই এতটুকু এরিয়ার উপরে, ওকে, এই এতটুকু এরিয়ার উপরে হচ্ছে তোমার এই তোমার ওই প্রেসারটা আসতেছিল। এই লেন্থটা হতো, লেন্থটা ঠিকই থাকতেছে 25, কিন্তু তোমার উইডটা হচ্ছে 7.5/2 হয়ে যাচ্ছে। তো তাহলে আমি এই পয়েন্টের জন্য, আমি এই পয়েন্টের জন্য যত লোড পেলাম সেম একইভাবে এখানেও কি সেমটাই আসবে এবং আউটার ডিরেকশনে কাজ করবে। এখন যদি লিওয়ার সাইডেরটা চিন্তা করি, লিওয়ার সাইডেও সেম একই কথা, যেহেতু লিওয়ার সাইডেরটা আমরা বলেই দিচ্ছি যে সবসময় কি নেগেটিভ প্রেসার হবে, দ্যাট মিনস সাকশন হবে। সুতরাং সাকশন থেকে তোমার যে তুমি লোডটা পাবা পয়েন্ট লোড, সেটাও কি হবে টেনসাইল ফোর্স বা আউটওয়ার্ড ডিরেকশনে কাজ করবে। তাহলে এইখানে যে একটা টপ কোড জয়েন্ট আছে এবং এই পাশে একটা সাপোর্ট আছে, এখানে নিচের এই পয়েন্টটা আছে, তাহলে এরাও কিন্তু তোমার সারফেসের সাথে পারপেন্ডিকুলারলি কাজ করবে। ঠিক আছে, তাহলে এদের ইন্টেরিয়র দুইজনের ক্ষেত্রে তোমার টোটাল উইন্ড লোডটা কত আসবে? 39.3 ইনটু, এটা কিন্তু উইন্ডোর সরি এটা হচ্ছে লিওয়ার সাইডের প্রেসার ইনটু, যেহেতু এই সাইডটা আমি লেফট থেকে রাইট চিন্তা করছি, তাহলে লিওয়ার সাইড এটা, তাই লিওয়ার সাইডের প্রেসারের সাথে আমি গুণ করতেছি কি পার্লিনের স্পেসিং ইনটু গুণ করতেছি বেড ডিসটেন্স বা লেন্থ অফ দা পার্লিন। ওকে, এখন এখানেও সেম একই বক্তৃতা, এও তো ভার্টিক্যালি সরি মানে আউটার ডিরেকশনে কাজ করতেছে, এও কিন্তু আউটার ডিরেকশনে কাজ করতেছে। এই দুইটা কর্নারের দুইটা পার্লিনের জন্য তোমার উইন্ড লোড আসবে কত? প্রেসার লিওয়ার সাইডের ইনটু উইডটা কি হাফ হয়ে যাচ্ছে 7.5 ডিভাইডেড বাই 2 ইনটু 25। তাহলে দেখো আমার কিন্তু হিসাব হয়ে গেছে যে আমার এই টপ কোড জয়েন্ট গুলাতে উইন্ডের কারণে কত লোড আসতেছে, উইন্ড লোড আসতেছে। ওকে, এখন আমি যদি বলি যে না উইন্ড কি এক ডিরেকশন থেকে আসে, উইন্ড তো এইভাবেও আসতে পারতো, আমার মানে রাইট থেকে লেফটও তো আসতে পারতো, উইন্ড ওই ডিরেকশন থেকে না এসে এই ডিরেকশনে তো আসতে পারতো, তখন এই সারফেসটা হয়ে যেত উইন্ডোর সারফেস, এই সারফেসটা হয়ে যেত লিওয়ার সারফেস।
তখন তুমি মানে তখন দেখো আলটিমেটলি তোমার হচ্ছে যে খালি ইমেজ মিরর ইমেজ করা, ওকে। তখন তোমার এখানে যে ফোর্স গুলো বের হয়েছিল তখন এই পাশের ফোর্স গুলোর ভ্যালু হতো সেই ভ্যালুটা, আর এই পাশে যে ফোর্স গুলো বের করতেছো সেই ভ্যালুটা চলে আসতো এই পাশে, ওকে। তোমাকে কিন্তু দুইবার ক্যালকুলেশন করার দরকার নেই, একই কাহিনী হইতো। যদি তোমার লেফট থেকে রাইটে হিসাব করে তুমি যে ফোর্স গুলো বের করছো, রাইট থেকে লেফট হিসাব করলে তোমাকে কি তখন এই ভ্যালুগুলো লিখতে এই পাশে আর এই ভ্যালুগুলো লিখতে এই সাইড, একই কথা হইতো। আমি যদি একটু ম্যানুয়ালি দেখাই, ওরাও সেম একইভাবে যখন ফুললি কাজটা করে আসছে, দেখো তোমার প্রথমবারে ওদের হিসাব করে যে প্রথম উইন্ডোর সাইডে যে ডিজাইন প্রেসারটা ছিল সেটাকে যখন তোমার এই পার্লিনের স্পেসিং এর সাথে বেরিসেন্স দিয়ে গুণ করছে, তখন এই পাশে যত লোড পাইছে ইন্টেরিয়রের তার অর্ধেক লোড কি এই পয়েন্টে এবং এই পয়েন্টে পাইছে। একইভাবে যখন লিভার সাইডের প্রেসারকে তারা পার্লিনের স্পেসিং এর সাথে বেরিসেন্স গুণ করছে। ম্যাম স্ক্রিন দেখা যাইতেছে না, কখন থেকে দেখা যাইতেছে না? আমি স্ক্রিন দেখতে পাইতেছি না। এটা তো প্রেজেন্টিং। তুমি ইমেজ প্রিন্ট ম্যাম দেখা যাচ্ছে ম্যাম, আমরা তো দেখতেছি। মুস্তাফা তুমি মনে কোথায় মিস করছো, তোমার পিনটা অন্য জায়গায় পড়ছে। আচ্ছা আমি ভয় পেয়ে গেছি। আচ্ছা শুনো, যে কোনো সময় ক্লাসে যদি স্ক্রিন না দেখায় যায় সাথে সাথে বলবা, তোমাদের রেকর্ডিং এও থাকবে না, আমিও শুধু শুধু বলে যাচ্ছি, এরকম হবে ব্যাপারটা, ঠিক আছে? আমি তো ভয় পেয়ে গেছি। আচ্ছা দেখো ম্যাম আজকে বেশি প্রেসার হয়ে যাচ্ছে না একটু? এই যে এখানেই শেষ হয়ে যাবে, ঠিক আছে? মানে একটু এরপরেই শেষ। তো তাহলে দেখো কি বলতেছিলাম, যে তাহলে লিভার সাইডের প্রেসারকে যখন তুমি পার্লিনের স্পেসিং এবং বেড ডিসটেন্স দিয়ে গুণ করতেছো, তখন এই এই সাইডের পয়েন্টে লোড পেয়ে গেছে। আবার দেখো এই পয়েন্ট এবং এই পয়েন্টের ক্ষেত্রে কি এইখানে যত লোড আসতেছে তার হাফ লোড কাজ করতেছে, যে 7.5 ডিভাইডেড বাই 2 হওয়ার কারণে। তাহলে এটা কখন চিন্তা করছে? ওরা চিন্তা করছে যখন উইন্ড ব্লো করতেছে লেফট থেকে রাইটে, তখন এইটা উইন্ডওয়ার্ড সাইড ছিল, এটা লিওয়ার্ড সাইড ছিল। যদি এখন উইন্ডওয়ার্ড না হয়ে লিওয়ার্ড হয়, মানে সরি উইন্ডওয়ার্ড না হয় না, মানে এখন যদি তোমার উইন্ডটা ব্লো করে রাইট থেকে লেফটে, তখন তোমার এই সারফেসটা হয়ে যাচ্ছে উইন্ডওয়ার্ড সাইড এবং এই সারফেসটা হয়ে যাচ্ছে তোমার লিওয়ার্ড সাইড। তখন তুমি এই পাশে দেখো, এই পাশে যে লোডের ভ্যালুগুলো বের করছো সেটা খালি এই পাশে লেখছে, আর লিওয়ার্ড সাইডে যে লোডের ভ্যালুটা বের করছে, যেহেতু এখন লিওয়ার্ড সাইড এই পাশে, তাই লোডের ভ্যালুটা এখানে লেখছে। মানে একবার ক্যালকুলেশন করলেই শেষ, তোমার ছবি দুইবার আঁকতেছো। যখন উইন্ডওয়ার্ড হচ্ছে তখন উইন্ডওয়ার্ডের লোড এই পাশে, লিওয়ার্ডের লোডটা এই পাশে। যখন তোমার এটা উইন্ডওয়ার্ড হচ্ছে তখন সেম ভ্যালুই থাকতেছে, তখন এই লেখাটাকে তুমি রাইট হ্যান্ড সাইডে ভ্যালু লিখতেছো, আর লিওয়ার্ড সাইডের ফোর্সের ভ্যালুটা লেফট হ্যান্ড সাইডে লিখতেছো, মানে লেফট সাইডে লিখতেছো, ওকে। তো তাহলে দেখো তুমি একটা টোটাল ফোর্স পাইছো, যেটা হচ্ছে তোমার ডেড লোড, যত ধরনের ডেড লোড আছে সেটার কারণে ট্রাসের টপ এবং বটম কর্ড এবং সাপোর্ট জয়েন্টে টোটাল পয়েন্ট লোড কত আসতেছে সেটা বের করছো। আরেকটা হিসাব করছো উইন্ডের থেকে, তোমার ট্রাসের উইন্ডেরটা শুধুমাত্র কিন্তু টপে আসবে, বটমে আসবে না, ঠিক আছে? তো উইন্ডেরটা তোমার হচ্ছে উইন্ডের কারণে তুমি ট্রাসের টপ কর্ড জয়েন্ট এবং সাপোর্টে টোটাল লোড কত পাইছো, লেফট থেকে রাইট হইলে কত, মানে উইন্ড যদি লেফট থেকে রাইটে ব্লো করে কত, যদি রাইট থেকে লেফটে ব্লো করে কত, এই দুইটা কিন্তু একই জিনিস, একবার ক্যালকুলেশন করলে তুমি দুইটা ছবি পেয়ে যাচ্ছ। মানে যখন যেই সাইড থেকে উইন্ড আসতেছে চিন্তা করতেছো, সেই অনুযায়ী উইন্ডোয়ার্ড সাইডে উইন্ডোয়ার্ডের লোড বসাচ্ছ, লিওয়ার্ড সাইডে লিওয়ার্ডের লোড বসাচ্ছ, ওকে। তো আরেকটা পাইছো উইন্ডের থেকে। তাহলে তো ট্রাসের যে হচ্ছে তোমার এই জয়েন্ট পয়েন্ট গুলা তোমার, আমি একেবারে শুরুর দিনে বলছিলাম যে তোমার আমাদের টার্গেট হচ্ছে ফাইনালি সবগুলা লোডকে হচ্ছে ট্রাসের টপ, মানে ট্রাসের জয়েন্ট পয়েন্টে নিয়ে আসা। ট্রাসের জয়েন্ট পয়েন্টে আমি যখন নিয়ে আসতে পারবো তখনই কিন্তু আমার কাজ শেষ। জয়েন্ট পয়েন্ট থেকে আমি মেম্বার ফোর্স বের করতে পারবো, মেম্বার ফোর্স বের করতে পারলে আমার ট্রাসের সেকশন বের করা হয়ে যাবে।